أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد সকলে জবান খুলে আমার সঙ্গে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على আমাদের সকলের হৃদয়ে নবীজির প্রতি প্রেম মহব্বত ভালোবাসা কম আছে না বেশি আছে? তাহলে বেশি আওয়াজ দিয়ে বেশি মহব্বত নিয়ে হৃদয় উজাড় করে সকলে জবান করে পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি থেকো আল্লাহ জীবনে হয়ে চিরসাথী আসবে গহীন রাতি আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দেশের ঐতিহ্যবাহী জেলা নীলফামারী জলঢাকা থানার অন্তর্গত খুঁটামারা দেশিবাড়ি মৌলভীবাজার হাফেজিয়া মাদ্রাসা হাফিজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল 3 দিনব্যাপী মাহফিলের আজকে দ্বিতীয় রজনী। আজকে প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি জনাব অধ্যাপক রকিবুল ইসলাম, আরো অতিথি হিসেবে রয়েছেন জনাব আলহাজ মোহাম্মদ মাহমুদুর রহমান, জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল মান্নান, জনাব মোহাম্মদ মনোয়ার হোসেন বাবু, জনাব মোহাম্মদ দবির হুদা, জনাব আলহাজ মোহাম্মদ আব্দুর রাজ্জাক, জনাব মোহাম্মদ ফয়সাল মুরাদ, জনাব মোহাম্মদ নুরুল ইসলাম নূর, জনাব ডক্টর মোহাম্মদ জিয়াউর রহমান জিয়া, জনাব আলহাজ আব্দুর রহমান। সকলের জন্য একসঙ্গে দোয়া করছি আতাআনাল্লাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, পড়ছি আমিন। আজকে প্রোগ্রামের সম্মানিত আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ, বিশেষ করে আমার পূর্ব আলোচনা রেখেছেন আজকে প্রোগ্রামের সম্মানিত বিশেষ মুফাসসির আলহাজ হাফেজ কারি মাওলানা
আজিজুল ইসলাম দিনাজপুরি সাহেব, উনি খুব সুন্দর চমৎকার যুক্তিবদ্ধ আলোচনা করেছেন। আরো আলোচনা করেছেন হাফেজ কারি মোহাম্মদ রবিউল ইসলাম, মহতামিম অত্র হাফেজা মাদ্রাসা। আরো স্থানীয় অন্যান্য ওলামায়ে কেরামগণ আলোচনা পেশ করেছেন। আল্লাহ তাআলা প্রত্যেক আলেমদের কথাগুলো আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। সকলে বলছি আমিন। সম্মানিত হাজিরিন, আমরা শুরুতে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে মহান মনিব, যে মহান রব এত সুন্দর একটি মহৎ আয়োজনে আসার বসার সুযোগ দান করেছেন। সে আল্লাহ পাকের দরবার আমরা শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। এবার সেই দুরূদ সালাম যিনি বলেন মক্কাওয়ালা মদিনাওয়ালা কামলিওয়ালা, যিনি ছিলেন সৃষ্টির মূল হাবিবের রাসূল, সেই দয়ার নবীর দয়ার উম্মত হয়ে বাংলার এক প্রান্ত থেকে মদিনার ওই প্রান্তে আদর্শ নেতার আদর্শ কর্মী হয়ে মানব রচিত নেতার অনুসরণ না করে আল্লাহ প্রদত্ত নেতার অনুসারী হয়ে সকলের জবান খুলে মহব্বতে হৃদয় থেকে জোরালো কণ্ঠে বলে উঠছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজির, শুরুতে যে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলাম, এই শুকরিয়া আদায় করলে লাভটা আমাদের না আল্লাহ? অনেকে হয়তো বা চিন্তা করতেছেন এত বড় মাহফিল, এতগুলো মানুষ আর এত ছোট বক্তা কি ওয়াজ করবে, এই চিন্তা করতেছেন? আপনাদের এলাকায় বিড়াল আছে? বিড়াল বিড়াল আছে? আচ্ছা, এই বিড়াল সাদা না কালো, মোটা না চিকন, লম্বা না খাটো, বড় না ছোট, এসব দেখার দরকার নাই। দেখতে হবে বিড়ালটা ইঁদুর ধরতে পারে কিনা। কথা বলেন ঠিক তেমন করে আমি বক্তা লম্বা না খাটো, মোটা না চিকন, জুব্বার ঝোল লম্বা না খাটো, টুপি উঁচা না খাটো, এসব দেখার দরকার নাই। দেখতে হবে আমি বক্তা কোরআনে মাজিদ থেকে কথা বলছি কিনা। কথা বলেন ঠিক কিনা? অতএব এই মাহফিল হয়তো আপনারা খুশি না বেজার? সবাই খুশি? সবাই খুশি? বেজার কারা কারা হাত তোলেন? সর্বনাশ, মোটামুটি 10-12 জন বেজার, বাকি সবাই খুশি নাকি? হ্যাঁ, 10-12 জন বেজার। ওরা বুঝে নাই, ঢুকে তারা হাত তুলছে। ওয়াজ তো এভাবে শুনতে হবে না, ওয়াজ যা শুনলেছি মনোযোগ দিয়ে শুনতে হবে এবং মুখস্থ করে তা বাসায় নিয়ে গিয়ে বাস্তব জীবনে আমল করতে হবে ইনশাআল্লাহ। অতএব মাহফিল হলে আমরা খুশি না বেজার? যারা হয়েছে খুশি, মুখে নিয়ে হাসি আওয়াজ দিয়ে বেশি উঁচু করে কান্না চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, শুরুতে একটি কথা না বললেই নয়। এখানে আমি বসে আলোচনা করছি, এখানে যদি আপনার সন্তান অথবা আপনার নিকটস্থ আত্মীয় অথবা আপনার রক্তের সম্পর্কের কেউ যদি এখানে বসে ওয়াজ করতো, তাহলে আপনারা মনোযোগ কম দেওয়া শুনতেন না বেশি দেওয়া শুনতেন? বলেন বলেন বলেন। বেশি দেওয়া শুনতেন। ঠিক তেমন করে আমি এখানে বসে ওয়াজ করছি, আমাকে যদি আপনার নিকটস্থ আত্মীয় মনে করতে না পারেন, আমাকে যদি আপনার নিকটস্থ আত্মীয় মনে করতে না পারেন, তাহলে আমার আলোচনা আপনার কর্ণকবরে পৌঁছালেও হৃদয় গভীরে পৌঁছবে। অতএব আমাকে যদি আপনার নিকটস্থ আত্মীয় মনে করে আমার আলোচনা শুনতে পারেন, তাহলে আমার আলোচনা শুধু আপনার কর্ণকবরে নয়, হৃদয় গভীরে পৌঁছবে এবং তা বাস্তব জীবনে আমল করা সম্ভব হবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আরেকটি কথা, আমার আলোচনার মধ্যে অঙ্গভঙ্গি, রঙ্গমঞ্চ, হাসি তামাশা এগুলো আমার আলোচনার বৈশিষ্ট্য নয় এবং এটা ইসলাম বলতেও বলে না। ইসলাম বলে তোমরা সেভাবেই বলো যেভাবে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কথা বলতেছিলাম, আমরা যে শুরুতে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলাম, এই শুকরিয়া আদায় করলে লাভ কার? আমাদের না আল্লাহ? আমাদের লাভ হবে। কি লাভ হবে? হাদিসে এসেছে وعن ابي هريره رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا قال الامام سمع الله لمن حمده فقال اللهم ربنا لك الحمد فانه من وافق قوله قول الملائكه غفر له ما تقدم من ذنبه رواه البخاري। বুখারী শরীফের হাদিস, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ছাপা, দ্বিতীয় খণ্ড 516 নম্বর পরিচ্ছেদ 129 নম্বর পৃষ্ঠার 760 নম্বর হাদিস। আল্লাহর নবী জানিয়েছে, যখন ইমাম সাহেব বলবে সামি আল্লাহু লিমান হামিদা, পেছন থেকে কোন বান্দা যদি বলে রব্বানা লাকাল হামদ ফাইন্নাহু মান ওয়াফাকা কওলুহু কওলাল মালাইকা, তার এই বলাটা যদি ফেরেশতাদের সাথে মিলে যায়, গুফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, মহান আল্লাহ পাক ওই বান্দার পূর্বের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এই যে আমরা এখানে বসে বসে কোরআন শুনতেছি, এই কোরআন শুনলে লাভ কার? আমাদের না আল্লাহ? আমাদের লাভ হবে। কি লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা
الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون সূরা আনফাল 9 নাম্বার পারা 16 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনে প্রথম নাম্বার উপর 2 নাম্বার আয়াত এটা আল্লাহ পাক জানিয়েছে নিশ্চয়ই যারা মুমিন আপনার সামনে বসে আছে আপনারা সকলেই কি মুমিন এই মুমিন বান্দাদের সামনে যখন কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা হয় কোরআনুল কারীমের তাফসীর করা হয় কোরআনুল কারীমের দর্শ হয় কোরআনুল কারীমের আলোচনা করা হয় তাদের দিলের ভিতরে যদি জান্নাত পরিমাণ ঈমানের দুর্বলতা থেকে থাকে মহান আল্লাহ পাক বলতেছে এই কোরআন শোনার সাথে সাথে রব্বুল আলামিন তাদের ঈমানকে শতগুণে বৃদ্ধি করে দেন। সুতরাং আমরা কোরআন শুনবো বেশি গান শুনবো কোথাও গান শুনবে এই গান শোনা যাবে সতর্কতা অবশ্যই গান শোনাকে যিনি হারাম করে দিয়েছেন তিনি কে আল্লাহ পাক। এই জন্য আমরা কোনো প্রকারশালীন গান শুনবো না আমরা শুনবো কোরআন কি শুনবো কোরআন শুনবো কোরআন বুঝবো কোরআন দিয়ে নিজেদের জীবনকে সাজাবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজির এই জন্য আজকে আমি আলোচনা করব গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হলো ইমানি মৃত্যুর আমল। জবান খুলে বলেন কি মৃত্যুর আমল ইমানি মৃত্যুর আমল আমাদের প্রত্যেকের জন্য মৃত্যু আছে না না এদেশের প্রেসিডেন্ট ছিলেন প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান তিনি আছেন না চলে গেছেন এদেশের প্রেসিডেন্ট ছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান আছেন না চলে গেছে এদেশের প্রেসিডেন্ট ছিলেন প্রেসিডেন্ট এরশাদ আছেন না চলে গেছে এদেশের মহিলা প্রধানমন্ত্রী ছিলেন প্রথম প্রধানমন্ত্রী মহিলা প্রধানমন্ত্রী বেগম জিয়া তিনি আছেন না চলে গিয়েছে এরপরে দেশের মন্ত্রী ছিলেন সফল মন্ত্রী মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ তিনি আছেন না চলে গেছে এরপরে শহীদ আল্লামা দেওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ তিনি আছেন না তিনি চলে গেছে এইভাবে প্রত্যেককেই চলে যেতে হবে কিন্তু মজার বিষয় হচ্ছে এখানে কেউ মরে ইমানি হালতে কেউ মরে কুফরি হালতে আসতে বললেন কেন কেউ মরে কি হালতে কুফরি হালতে আমরা কি ইমানি হালতে মৃত্যু চাই না কুফরি হালতে মৃত্যু চাই যারা সুৎখোর আছেন তারা মনে হয় কুফরি হালতে মৃত্যু চান হ্যাঁ আমরা ইমানি হালতে মৃত্যু চাই না কুফরি হালতে মৃত্যু চাই ইমানি হালতে মৃত্যু চাই আমরা যদি ইমানি মৃত্যু পেতে চাই তার জন্য আমলের দরকার আছে না নাই অবশ্যই তার জন্য আমল করতে হবে ইমানি মৃত্যু মুক্তি আমি বললাম এমনি তো আল্লাহ দেবেন না এমনি কি দেবেন না তার জন্য অবশ্যই আমল করতে হবে তো কি কি আমল করতে হবে আমি আমার এলেম থেকে কোরআন হাদিস গবেষণা করে যতদূর পর্যন্ত পেরেছি মোটামুটি 10টি আমল বের করে নিয়ে এসেছি কয়টি আমল 10টি আমল হ্যাঁ এর বাহিরে আরো আমল অবশ্যই থাকতেই পারে কিন্তু আমি আমার এলেম থেকে মোটামুটি 10টি আমল এনেছি এই 10টি আমল সম্পর্কে আজকে আলোচনা করব আল্লাহ তাআলা আমল করার নিয়তে আমাকে বলার এবং আপনাকে শোনার তৌফিক দান করেন সকলে বলছি আমিন। আমার মুসলমান ভাইরা মৃত্যু কবে হবে কিভাবে হবে কেউ জানে না জানেন যিনি একমাত্র তিনি কে আল্লাহ পাক কিন্তু কেউ মরবে ইমানি হালতে কেউ মরবে কুফরি হালতে এখন যে আমরা ইমানি হালতে মৃত্যু চাই তার জন্য আমল করার দরকার আছে না নাই ইমানি মৃত্যু যদি পেতে চাই এক নম্বরে যে আমল করতে হবে সেটা হলো কুদৃষ্টি থেকে বেঁচে থাকতে হবে কি দৃষ্টি থেকে বেঁচে থাকতে হবে কুদৃষ্টি থেকে বেঁচে থাকতে হবে যেখানে সেখানে নজর দেওয়া যাবে না আল্লাহ পাক যে জায়গায় তাকাতে নিষেধ করেছেন সে জায়গায় ভুলেও তাকানো যাবে না আবার আল্লাহ পাক যে জায়গায় তাকাতে নির্দেশ দিয়েছেন সে জায়গায় অবশ্যই তাকাতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون الله أكبر سورة نور 30 নম্বর আল্লাহ পাক জানিয়েছেন হে রাসূল আপনি আপনার মুমিন উম্মতদেরকে বলে দেন তারা যেন নিজেদের দৃষ্টিটাকে অবনত রাখে সেখানে যেন নজর না দেয় আমার মুসলমান ভাইরা তাফসীর ইবনে কাসির আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি একটি হাদিস টেনে এনেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন
কেউ যদি 6টা জিনিসের জিম্মাদারি দিতে পারে, আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জান্নাতের জিম্মাদারি নিয়ে নেব। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, সেই 6টা জিনিস কি কি জানার দরকার আছে না নাই? এই 6টা জিনিসে 1 নম্বর হচ্ছে অবশ্যই নিজেদের জবানটাকে হেফাজত করতে হবে। মিথ্যা কথা বলা যাবে না। আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে, যদি ফোনে বলেন ভাই আপনি কোথায়, বলবে চল ঢাকার মোড়ে আছে, রংপুরে, এরকম আছে না নাই? এই যে মিথ্যা বলা, এটা পরিহার করতে হবে। এটা হলো 1 নম্বর আমল। 2 নম্বর আমল হতেছে অবশ্যই আমাদের খেয়ানত করা যাবে না। এই যে সামনে আসতেছে আমানতদারিতা, এই আমানতদারিতা যদি আপনি সঠিকভাবে প্রয়োগ করতে না পারেন, মুসলমান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছে, এই আমানতদারিতা যদি সঠিকভাবে করতে না পারেন, তাহলে কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিষয়ে সুপারিশ করবেন না। আর যে বান্দা নিজেদের আমানতদারিতা ঠিক রাখবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছে, তার জান্নাতের জিম্মাদারি আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই নিয়ে নেব। বলেন সুবহানাল্লাহ। এটা হলো 2 নম্বর আমল। এবার আসেন 3 নম্বরে কি বললেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 নম্বরে জানালেন অবশ্যই ওয়াদা পালন করতে হবে সঠিকভাবে। আজকালকার সমাজে দেখবেন কিছু কিছু মানুষ এখন এসে ওয়াদা দিবে, আমাকে যদি আপনারা সমর্থন দিয়ে একবার চেয়ারে বসাতে পারেন, এলাকার যত পাকা রাস্তা আছে সব জমিনের আইল বানায় ফেলবো। আছে না না? এই যে ওয়াদা দিতেছে একটার পর একটা, কিন্তু বাস্তবতা একটা ওয়াদাও পালন করে না। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছে, যে বান্দা সঠিকভাবে ওয়াদা পালন করবে, আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জান্নাতের জিম্মাদারি নিয়ে নেব। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন 4 নম্বর আমল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার 4 নম্বরে বললেন, নিজেদের দৃষ্টিটাকে অবনত রাখতে হবে, নিজেদের দৃষ্টিটাকে হেফাজতে রাখতে হবে। যেখানে সেখানে নজর দেওয়া যাবে না, নিষেধ করে দিয়েছেন কে? আল্লাহ পাক। 5 নম্বর আমল হতেছে নিজেদের লজ্জাস্থানের হেফাজত করতে হবে। জেনার কাজের থেকে জড়ানো যাবে না। আর 6 নম্বর আমল হতেছে আপনার হাত দ্বারা যেন কেউ জুলুমের শিকার না হয়। আমার মুসলমান ভাইরা, এই জুলুম যে শুধু হাতের দ্বারা হয় সেটা এমন নয়, রাষ্ট্রীয় ক্ষমতার দ্বারাও হতে পারে। আবার আপনি পরিবারের জন্য যে কর্তা, এটাও কিন্তু হতে পারে। কারণ আপনার চিন্তা থাকতে হবে, আপনি পরিবারের কর্তা, আপনি আপনার পরিবারের কোন সদস্য যেন জুলুমের শিকার না হয়। আপনি স্কুলের শিক্ষক, আপনার দ্বারা কোন ছাত্র যেন জুলুমের শিকার না হয়। আপনি মসজিদের সভাপতির দায়িত্বে আছেন, আপনার দ্বারা যেন ইমাম সাহেব জুলুমের শিকার না হয়। আপনি রাষ্ট্রের দায়িত্বে আছেন, আপনার দ্বারা যেন কোনো জনগণ যেন জুলুমের শিকার না হয়। এই জুলুমের শিকার মুক্ত যারা থাকতে পারবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, তাদের জন্য আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই জান্নাতের জিম্মাদারি নিয়ে নেব। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, যে কথা বলতেছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, তোমাদের নিজেদের দৃষ্টিটাকে অবনত রাখো, হেফাজতে রাখবা, যেখানে সেখানে নজর দিবা না। আমার মুসলমান ভাইরা, এই দৃষ্টিটাকে কতটা মারাত্মক, ছোট্ট একটা ঘটনা বলতে হলে বুঝতে পারবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন একটা অভিযানে যাবে, অভিযানে যাওয়ার সময় তিনি একজন মুজাহিদ সাহাবীকে নিয়ে রওনা দিলেন। আর ওই মুজাহিদ সাহাবীর বাড়ি পাহারা দেওয়ার জন্য তিনি একজন সাহাবীকে দায়িত্ব দিলেন, নাম তার হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দরভাবে দায়িত্ব পালন করতেছেন, কিন্তু হঠাৎ করে ওই মুজাহিদ সাহাবীর স্ত্রী কোন একটা কারণবশত ঘর থেকে বাইরে যখন এসেছে, হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন পড়ে যায়, হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখতেছে ওই মুজাহিদ সাহাবীর স্ত্রী খুবই সুন্দরী, খুবই রূপবতী। তিনি দেখে আকৃষ্ট হয়ে পড়লেন। তিনি করলেন কি, খুব করে মুজাহিদ সাহাবীর স্ত্রীর হাতটা ধরে ফেললেন। আর হাত ধরার সাথে সাথে এবার মুজাহিদ সাহাবীর স্ত্রী ডাক দিয়ে বলছেন, ওই সালামা, তুমি কি ভুলে গিয়েছো তুমি হচ্ছে আল্লাহর নবীর একজন সাহাবী? বলেন সুবহানাল্লাহ। এখানে 2টা গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে। 1 নম্বর যে গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে সেটা হলো
যে শুরুটা হয় সেটা হলো নারীর বেপরদার কারণে। কিসের কারণে? নারীর বেপরদার কারণে। আর দ্বিতীয় যে শিক্ষা সেটা হচ্ছে আমার যুবক ভাইরা যারা আছে তাদের জন্য বলবো, তোমাদের কাছে অসতী নারীদের পক্ষ থেকে কুপ্রস্তাব আসতে পারে। আবার আমার বোনেদেরকে বলবো, আপনার কাছেও কোন চরিত্রহীন পুরুষের পক্ষ থেকে কুপ্রস্তাব যেতেই পারে। যতই কুপ্রস্তাব যাক না কেন, যখনই আপনার কাছে কুপ্রস্তাব যাবে সঙ্গে সঙ্গে আপনি জবান খুলে বলে ফেলবেন, আমি কেবলমাত্র শুধুমাত্র ভয় করি একমাত্র কাকে? আল্লাহকে। আমার মুসলমান ভাইরা, সালামা রাদিয়াল্লাহু তাআলা যখন হাতটা ধরলেন, মুজাহিদ সাহাবীর স্ত্রী ডাকতে বলছে, ওরে সালামা, তুমি কি ভুলে গিয়েছো তুমি হচ্ছ আল্লাহর নবীর একজন সাহাবী? এবার সালামা রাদিয়াল্লাহু তাআলা নিজের হাতটাকে গুটিয়ে নিলেন, তিনি চক্ষু লজ্জায় পড়ে গেলেন, যেদিকে দু চোখ যাই তিনি সেদিকে রওনা দিয়ে দিলেন। আমার মুসলমান ভাইরা, অভিযান যখন শেষ হয়ে গেল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফিরে আসলেন, মুজাহিদ সাহাবী যখন বাড়িতে ফিরেছেন, মুজাহিদ সাহাবী বাড়িতে ফেরার সঙ্গে সঙ্গে মুজাহিদ সাহাবীর স্ত্রী সম্পূর্ণ ঘটনাটা মুজাহিদ সাহাবীর সামনে যখন উপস্থাপন করলেন, এবার মুজাহিদ সাহাবী সম্পূর্ণ ঘটনাটা নবীজির সামনে উপস্থাপন করলেন। নবীজি ঘটনাটি শোনার সঙ্গে সঙ্গে তিনি ঘোষণা করে দিলেন, আমি সাহাবাকে মাফ করতে পারবো না, কারণ সাহাবাকে অন্য কেউ নয়, স্বয়ং আমি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নিজেই তাকে দায়িত্ব দিয়েছি, সুতরাং আমি সাহাবাকে ক্ষমা করব না। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী যে সাহাবাকে ক্ষমা করবে না সেটা কোনোভাবে সাহাবার কান অবধি পৌঁছে যায়। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা কান্নায় ভেঙে বললেন, আল্লাহ নবীর দিকে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা যাও আমার সাহাবাকে খুঁজে নিয়ে আসো। সব সাহাবীরা সাহাবাকে খুঁজতেছে, কিন্তু সাহাবাকে কেউ খুঁজে পায় না। সর্বশেষে সাহাবাকে খুঁজে পাইলেন সেই সাহাবী, যেই সাহাবীর হাত ধরে, যে সাহাবীর স্ত্রীর হাত ধরেছিলেন, সেই মুজাহিদ সাহাবীকে সর্বশেষে হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজে পাইলেন। সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখনই খুঁজে পাইলেন, সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাওয়ার সাথে সাথে সালামাকে ডাকতে বলছেন, ভাই সালামা, তুমি আমার সঙ্গে চলো, আমি তোমাকে মাফ করে দিলাম, তুমি এবার আল্লাহর নবীর দরবারে চলো। এবার সালামা রাদিয়াল্লাহু তাআলা বলছে, ওহে মুজাহিদ সাহাবী, তুমি আমাকে মাফ করলে হবে কি? আল্লাহর নবী তো আমাকে মাফ করে না, সুতরাং আমি আল্লাহর নবীর দরবারে যেতে পারবো না। এবার সালামা রাদিয়াল্লাহু তাআলা ওর কথা শোনার সাথে সাথে এবার মুজাহিদ সাহাবী বলছেন, ভাই সালামা, আল্লাহর নবীর কিছু বিশিষ্ট সাহাবী আছে, তারা যদি আল্লাহর নবীর কাছে তোমার বিষয়ে সুপারিশ করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই মাফ করে দেবেন। এবার সালামা রাদিয়াল্লাহু তাআলা এবং মুজাহিদ সাহাবী দুজন মিলে চলে গেলেন আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে যখনই বললেন, ভাই আলী, তুমি একটু সালাবার বিষয়ে আল্লাহর নবীর কাছে একটু সুপারিশ করো, সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, যা বলেছো এই পর্যন্তই, চুপ থাকো, এই বিষয়ে আমি আল্লাহর নবীর কাছে কোনো সুপারিশ করতে পারবো না। দুজন সাহাবী সেখানে বাধ্য হয়ে গেলেন, বাধ্য হয়ে সেখান থেকে চলে গেলেন আল্লাহর নবীর আরেকজন প্রিয় সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে তখন বলা হলো, ভাই উসমান, তুমি একটু আল্লাহর নবীর কাছে এই বিষয়ে সুপারিশ করো। সঙ্গে সঙ্গে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বীকৃতি জানালেন, তিনি সমর্থন করলেন না, তিনি সুপারিশ করার জন্য সমর্থন জানালেন না। আমার মুসলমান ভাইরা, এবার দুজন মিলে চলে গেল আল্লাহর নবীর আরেকজন সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে। গরম সাহাবী না গরম সাহাবী? গরম সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। যাবার পর ওমর ফারুককে বলছেন, ভাই ওমর, তুমি একটু সালামার বিষয়ে আল্লাহর নবীর কাছে একটু সুপারিশ করো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে
তলোয়ারটাকে উলঙ্গ করে বলতেছেন, যা বলেছো ওই পর্যন্তই চুপ থাকো, দ্বিতীয়বার যদি আবার এই কথা বলো, আমার এই তরবারি দিয়ে আমি তোমাদের কল্লাটা উড়াই ফেলবো। বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, সেনাবদ্ধ হয়ে দুজন সাহাবী এবার চলে গেলেন আল্লাহর নবীর আরেকজন সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে যখন বললেন, ভাই আবু বকর, তুমি একটু সালামের বিষয়ে আল্লাহর নবীর কাছে সুপারিশ করো, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই মাফ করে দিতে পারেন। সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ভাই আমি এই বিষয়ে কোনো প্রকার সুপারিশ করতে পারবো না, কারণ আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্তের উপরে নতুন করে আমি আবু বকরের সিদ্ধান্ত নেবার কোনো যোগ্যতা নেই। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে জবান করে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এবার সাহাবা রাদিয়াল্লাহু তাআলা কান্নায় ভেঙে বললেন, তিনি সেজদায় পড়ে আল্লাহকে ডেকে ডেকে বলছেন, আল্লাহ গো, তোমার হাবিব তো আমাকে মাফ করবে না, তবে হ্যাঁ, তুমি যদি আমাকে মাফ করে দাও, আমার বিশ্বাস তোমার হাবিব আমাকে মাফ করে দেবেন। কিছুক্ষণের মধ্যে আল্লাহর দরবারে দোয়া মঞ্জুর হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সালামাকে মাফ করে দিলেন। জিবরিল আমিনের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দেওয়া হলো, হে রাসূল, মহান আল্লাহ পাক সালামাকে মাফ করে দিয়েছেন, সুতরাং আপনিও তাকে মাফ করে দেন। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি একটা হাসি দিলেন, ডাকতে বলছেন, ওরে সাহাবীরা, সালামার বিষয়ে মহান আল্লাহ পাক যে সিদ্ধান্ত নিয়েছে সে জায়গায় আমার আর কোনো মন্তব্য নাই, আমিও সালামাকে মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। দীর্ঘদিন পরে হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে ইক্তেদা করার জন্য তিনি আসতেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে মাগরিবের নামাজে শরীক হলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন মাগরিবের নামাজে তিনি তেলাওয়াত করতেছিলেন, আল কারিআতু মাল কারিআত ওয়া মা আদরাকা মাল কারিআত। যখন এই ৩ নম্বর আয়াতটি তেলাওয়াত করলেন, হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজরত অবস্থায় বুক ফেটে ইন্তেকাল করলেন। পরে আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, এই যে লম্বা বিশাল একটা ঘটনা বললাম, এই ঘটনাটা বলার কারণ কি? কারণ হতেছে এই যে এত কিছু কান্না কেটে এত তওবা এত ঘোরাফেরা হলো, অপরাধ কতটুকু? বলেন বলেন বলেন, অপরাধ কতটুকু? হাত ধরা। কিন্তু বর্তমান সমাজের দিকে তাকান, এমন কোন জেনার অপকর্ম নাই যা সমাজের মধ্যে ঘটতেছে না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, এই যে গত কয়েকদিন পূর্বে আমি কক্সবাজারে গিয়েছিলাম, একটা মাহফিলে রাতের বেলায় ফিরতেছিলাম। যখন ফিরতেছিলাম, একেবারে বাস্তব ঘটনা বলতেছি, আমার ডান পাশের ডান লাইনের সিটের সামনের সিট যেটা, সেই সিটে একজন যুবক আর একজন যুবতী বসেছে পাশাপাশি। আমার মুসলমান ভাইয়েরা, যখন পুলিশ চেক পোস্টে দাঁড়িয়েছে, পুলিশেরা এসে আবার চেক করতেছে। যখন ওই যুবককে জিজ্ঞেস করছে, যুবক তুমি কোথায় গিয়েছিলেন? এবার ওই যুবক ডাকতে বলতেছে, কক্সবাজারে ঘুরতে গিয়েছিলাম। তা তোমার সঙ্গে মেয়েটাকে? বলতেছে খালাতো বোন। ওরে জান্নাতি সম্পর্ক। এবার ডাকতে বলতেছে, ছিলে কয়দিন? বলতেছে 3 দিন। কয়দিন? 3 দিন। আমার মুসলমান ভাইয়েরা, আজকে জবাব দেবেন, একটা খালাতো ভাই খালাতো বোন যদি এক রুমের মধ্যে ঢুকে, দরজায় যদি একবার সিটি আটকায় দেয়, রুমের মধ্যে কি করবে? তাহাজ্জুদ করবে, নফল করবে। আমার মুসলমান ভাইয়েরা, কাজা কাপড় সব আদায় করে ছাড়বে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কিছুদিন পূর্বে শুনলাম 16 ছাত্রছাত্রী মাট্রিক পরীক্ষা দিতে যায়, বিয়া পাস করছে। ছেলে বাবাকে ফোন করে বলছে, বাবা বৌমা দেখে যান, বাবা অজ্ঞান হয়ে গেছে। পরে ছেলে বাবাকে ফোন করে বলছে, বাবা অজ্ঞান হয়ে লাভ নাই, এখন আমার জীবন মরণ শেফা আলীর হাতে, ইচ্ছে করলে মারতে পারে, পারে বাঁচাতে, এখন আমার জীবন মরণ সুইজির হাতে। নাম কি আমার? সুইজি। বিউটি মিম জিম লিটুল যতন খতম এগারা প্যাগারা সেরাগান সন্দেশ চেপ্টুন পয়সা সুজি টাঙ্গানি জামদানি খামদানি আমদানি রপ্তানি, মানে নামের দ্বারা আমরা কিনতে রাখি এক আল্লাহ ছাড়া অন্য কেউ জানে না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, কথাই কথা বেড়ে যায়। হাদিসের মধ্যে এসেছে, মহান আল্লাহ পাকের
কিন্তু সে আব্দুল্লাহ নাম নিয়ে বর্তমান ঠাট্টা হয় কি হয় না? কোন পুরুষের যদি একটু সতর্কহীন হয়ে যায় তাহলেই বলবে তোর আব্দুল্লাহ সামাল আছে না নাই। বর্তমান মেয়েদের নামের দিকে তাকা, তাদের কাছে বড় নাম পছন্দ হয় না, যত ছোট নাম তত তাদের ভালো লাগে। 3 অক্ষরের নাম সূচনা, এটাও নাকি তাদের কাছে বড় হয়ে গিয়েছে। 3 অক্ষরের নাম যেটা 2 অক্ষর দিয়ে নাম রেখে দিয়েছে সুজি। কি নাম? সুজি। আচ্ছা মুসলমান জবাব দেবেন, মেয়েদের কি শুধু নামই ছোট হয়েছে নাকি মেয়েদের নামের সাথে সাথে পোশাক গুলো ছোট হয়ে গিয়েছে? আমার মুসলমান ভাইয়ের প্রথমে এসেছে 4 পিস, তারপরে 3 পিস, তারপরে 2 পিস, এরপরে 1 পিস, কোন দিনটা শুনবেন 9 পিস। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সূরা হাজাব 22 নম্বর পারা প্রথম নম্বর পৃষ্ঠার 7 নম্বর আয়াত 33 নম্বর আয়াত এটা আল্লাহ পাক জানিয়েছে, হে মেয়েরা তোমরা ঘরের পরিবেশে থাকবে, বাইরে যাবে না। বাইরে যদি যেতে চাও জাহিলি যুগের মেয়েদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে বের হবে না, হুকুমদার আল্লাহ পাকের। কিন্তু বর্তমান যখন মেয়েরা বাইরে আসে তখন কোন সাজে না বেশি সাজে? বেশি সাজে। এই সাজের উপর গবেষণা করে আমি পেয়েছি মেয়েরা সাজে মোট 5 দিন। জবান করে বলেন কয় দিন? 5 দিন সাজে। 1 নম্বর যেই দিনটাতে সাজে সেটা হলো পয়লা বৈশাখের দিন। কোন সাজেরা বেশি সাজে? 2 নম্বরে যে কয়েকদিন পূর্বে চলে গেল 31 নাইট, কোন সাজেরা বেশি সাজে? 3 নম্বরে 14 ফেব্রুয়ারির দিন সাজে কি সাজে না? 4 নম্বরে ঈদের দিন। কোন দিন? ঈদের দিন আমার মা বোনদেরকে বলবো, ঈদের দিন আপনি সাজবেন না কেন? অবশ্যই আপনি সাজবেন, কিন্তু আপনার সাজ দেখার অধিকার শুধুমাত্র কেবলমাত্র একমাত্র যার রয়েছে সেটা হলো আপনার স্বামীর। দ্বিতীয় কোন পুরুষের আপনার সাজ দেখার কোনো অধিকার নাই। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, তাহলে 4 নম্বর সাজে ঈদের দিন, আর 5 নম্বর আরেকটা দিন সাজে কোন বিবাহ অনুষ্ঠান বাড়িতে গেলে। আজকাল বিবাহ অনুষ্ঠান বাড়িতে গিয়ে দেখবেন যেন মনে হবে কাজের মহিলা বাদ দিয়ে সবগুলো দিয়ে একসাথে। ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, আরেকটা দিন খুব সাথে, সেটা হলো সেদিন মার্কেটে যাবে। যখন সুন্দর করে সাজতেছে এদিকে স্বামীর দুচোখের লেবুর রসের মতো টক টক করে পানি পড়তেছে। স্ত্রী ডাকতে বলতেছে, হ্যাঁ তো কাটতেছো কেন? এবার স্বামী ডাকতে বলতেছে, তোমার সাজ দেখে মনে হচ্ছে তুমি কোথাও যাবা। স্ত্রী বলতেছে, হ্যাঁ ঠিকই ধরেছো, আমি একটু মার্কেটে যাব। এবার স্বামী ডাকতে বলতেছে, তা মার্কেটে যাবার সন্তানকে সাথে করে নিয়ে যাও। এবার স্ত্রী বলতেছে, কি বলো, মার্কেটে যে ভিড়, ওই ভিড়ের মধ্যে যদি সন্তানকে সাথে করে নিয়ে যায় ওই চাপে করে সন্তান মরে যাবে। আচ্ছা মুসলমান জবাব দেবে, যে চাপে বললে বাচ্চা পড়বে ওই চাপের মধ্যে জন্ম কোন বাড়ি হবে সেই কথা কি খেয়াল ছিল না? এই কথা বলেন না, খেয়াল ছিল না? এবার বলতেছে, তার দুধ খাওয়াবে কে? হাতের মধ্যে একটা ফিডার ধরিয়ে দেবে, তুমি খাবো। এবার হাইব্রিড জাতের লিপস্টিক নাকি হাই হিল পায়ে ঢং ঢং করে একবারে মার্কেটে গেল। যাওয়ার পরে একদম দোকানদারের সামনে বসবে, বসার পরে পায়ের উপরে পা তুলে দিয়ে ডাকতে বলবে, ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? মানে এমন ভাবে বলবে মদ মাখা সিফাত, পাগল না বেগুনা ওয়াজিব না কোনোটা বলে সব সই শুদ্ধ হয়। ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? দোকানদার কন্যা ওই একখান শাড়ি বের করে নিজের গায়ে লটকায় যে বলতেছে, আপা এই শাড়িটা আপনাকে দারুণ মানাবে। মানে ওটা হলো আরেক নম্বর। ওইটা কি? আরেক চরিত্রহীন। এগুলো সমাজে আছে না নাই? আমার সমাজের মধ্যে এমন আছে, যুবকের বয়স 40 বছর হয়ে যায়, এরপরও বিয়ে করে না। প্রবাস জীবনে থাকে, ভালো টাকা পয়সা ইনকাম করে, এরপরও বিয়ে করতে চায় না। যদি বলা হয় বিয়ে করো না কেন, বললে বিয়ে করে বউকে খাওয়াবো কি? আচ্ছা মুসলমান জবাব দেবেন, 40 বছর বয়স হয়েছে যুবক বিয়ে করে না, ও কি ঠিক আছে না? বাইপাস মানে হ্যাঁ কি করে? তার চরিত্র কি ঠিক আছে? তার তো চরিত্র ঠিক না। আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, নিজেদের দৃষ্টিটাকে অবনত রাখো, হেফাজতে রাখো,
যেখানে সেখানে নজর দিও না, নিষেধ করে দিলেন কে? কি ব্যাপার, আপনাদের আওয়াজ এত আসতে কেন? ভয় পাচ্ছেন নাকি? এখনো কি সেই দিন আছে? জবান করে বলেন সেই দিন আছে? আজকে মুসলমানদের আওয়াজ করেন, আজকে মুসলমানদের হিম্মত ছোট। আজকে যদি মুসলমান আবার খালিদ বিন ওয়ালিদের মতো, তারিক বিন জাহাদের মতো, মাহমুদ গাজনবীর মতো, হুসেন আহমদ বদরের মতো আজকে যদি মাত্র ৫ লাখ সমাবেত হতে পারি, আল্লাহর কসম দুনিয়ার সমস্ত বাতিল শক্তি মুসলমানদের পায়ে সেজদায় লুটিয়ে পড়তে বাধ্য। কিন্তু আজকে আমাদের সেই মুখের আওয়াজ, সেই মুখের হিম্মত, সেই বাণী দাবি, সেই বাণী চেতনা, সেই বাণী উদ্দীপনা, সেই অকবালিজন, সেই জানাবের আজকে আমাদের মধ্যে অভাব। যার কারণে আজকে পালেস্টাইন মুসলিমদের উপর ইসরায়েল হামলা করার সাহস পায়। যার কারণে আজকে গুজরাটে মুসলিমদেরকে জীবিত ধরে আগুনে জীবিত পুড়িয়ে মেরে ফেলতেছে। ইভেন আমার বাংলার জমিনেও ইস্কনরা ষড়যন্ত্র চালাচ্ছে ইসলামকে নিধন করার জন্য। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আজকে যদি আমরা সত্য ভূমিকা আমরা পালন করতাম, অত্যন্ত আফসোসের সাথে কথা বলতে হয়, যখন আমরা দিন প্রতিষ্ঠার কথা বলি তখন আমাদের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা তহমত দেওয়া হয়, বিভিন্ন মিথ্যা অপবাদ দেওয়া হয়, বিভিন্ন কথা বলা হয়। এই জন্য আফসোস করে আল্লামা সাইয়্যিদ রাহিমাহুল্লাহ একটা কথা বলেছিলেন, বরবাদ গুলিস্তান কে লিয়ে তুল্লু কফি হে লেকিন গুলিস্তান কো হাত শাট পর উল্লু বেচা হে রমজান মে গুলিস্তান কো ক্যা হোগে। একটা ফুল বাগানকে ধ্বংস করার জন্য একটা হুকুম কাজে যথেষ্ট, কিন্তু হুকুম কাজে বসে গেছে প্রত্যেক ডালে ডালে শাখায় শাখায়। ফুল বাগানের নসিবে কি আছে আল্লাহ ছাড়া কারো জানে নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সুতরাং আমাদেরকে কি করতে হবে? আমাদের দাওয়াতি প্রচার বাড়াতে হবে, আমাদের মাঠে ময়দানে কাজ করতে হবে, প্রত্যেকটা ঘরকে ইসলামের একটা দুর্গ করে তুলতে হবে মুসলমান। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমি এক জায়গায় শুনেছিলাম যে একে একে মিলে যদি ১ হয় এটা হলো অঙ্ক, একে একে মিলে যদি ২ হয় এটা হলো, একে একে মিলে যদি ২ হয় এটা হলো অঙ্ক, একে একে মিলে যদি ০ হয় এটা হলো আধ্যাত্মিক, একে একে মিলে যদি ১ হয় এটা হলো প্রেম ভালোবাসা, একে একে মিলে যদি ১১ হয় এটা হলো সংগঠন, একের সাথে একে যদি মিলিত হতে না যায় এটা হলো কূটনীতি, একের বিরুদ্ধে একে দাঁড় করায় দেন, এটাই হলো রাজনীতি। আমার মুসলমান ভাইয়েরা, মাঝখানে ষড়যন্ত্রকারীরা ঢাকা ইউনিভার্সিটির বিপক্ষে ঢাকার বাকি সাক্ষী করে দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু কুচক্রী মহল সফল হয় নাই, তারা ব্যর্থ হয়েছে। আমার মুসলমান ভাইয়েরা কিন্তু তারা তাদের ষড়যন্ত্র থামায় নাই, তারা তাদের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমার মুসলমান ভাইয়েরা, প্রকাশ্য দিবালোকে এটা ঘোষণা, ভারতীয় আধিপত্য কখনো বাংলার জমিনে প্রতিষ্ঠা হতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক না? একথা দিবালোকের মতো স্পষ্ট, যতদিন পর্যন্ত এই শহীদ কাফের তাওহীদি জনতার বুকে এক বিন্দু পরিমাণ রক্ত থাকবে, ততদিন পর্যন্ত এই বাংলার জমিন থেকে সেকুলারিজমকে উৎখাত করে এক আল্লাহর আইন প্রতিষ্ঠার সংগ্রাম চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। কেউ দমাতে পারবে না ইনশাআল্লাহ। সেই আল্লাহর জমিনে আল্লাহ দিনের প্রতিষ্ঠার জন্য যারা মাল রক্ত কুরবান দিতে রাজি আছেন, যারা দুই হাত উঁচু করে বলা প্রত্যেকের হাতকে কবুল করুন, আল্লাহ তাআলা প্রত্যেকের হাতকে কবুল করুন, পড়ছি আমিন। সম্মানিত হাজির, তোমরা ভয় পাইলেন? আমার টেনশন আছে, আমরা ভয় করি কাকে? আল্লাহকে। আমার মুসলমান ভাইরা, ১ নম্বরে যে কথা বলতেছিলাম, ইমানি মৃত্যু পেতে চাইলে ১ নম্বর অবশ্যই কুদৃষ্টি থেকে বেঁচে থাকতে হবে। এবার আসেন ২ নম্বর আমলের মধ্যে। ইমানি মৃত্যু যদি পেতে চাই, ২য় নম্বর আমল, বেশি বেশি দান সদকা করার দরকার আছে না নাই? বেশি বেশি দান সদকা করতে হবে। আমরা এখন দান সদকা করবো কি? আমরা তো এখন যাকাত ঠিক মতো দেই না। কথা বলেন ঠিক কিনা? যাকাত ঠিক মতো দিব, এখন তো আমরা উল্টে আমরা সুদ গ্রহণ করি, আছে না নাই? আমার বন্ধুগণ, সুদের কথা যেহেতু বললাম, সংক্ষিপ্ত ভাবে শেষ করে দেয় সুদের ব্যাখ্যাটা। সুদের যতগুলো গুনার ধারা রয়েছে, সর্বনিম্ন যে গুনাহ সেটা হলো, কোন বান্দা যদি ১ টাকা সুদ খেয়ে থাকি, মহান আল্লাহ পাক তার আমলনামায় মায়ের সাথে ৩৬ বার জিনা করলে যে গুনাহ হবে, মহান আল্লাহ পাক তার আমলনামায় সেই গুনাহ লিখে দেবেন। পড়েন নাউযুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা, তাহলে একবার চিন্তা করেন, যারা ১,০০০ টাকা সুদ খেয়েছে, তারা মায়ের সাথে ৩৬,০০০ বার জিনা করলে যে গুনাহ, মহান আল্লাহ পাক তার আমলনামায় সেই গুনাহ লিখে দেবেন। আপনারা একটু হিসাব মিলিয়ে দেখেন, আপনার দেশ সোনার বাংলাদেশ, আমার দেশ সোনার বাংলাদেশ, এই সোনার দেশে যে সমস্ত
অসতী নারীরা রয়েছে। এই অসতী নারীরা কি করে, তার সারাটা জীবনে যত জেনা করেছে, তার সারাটা জীবনে জেনার হিসাব করলে আপনি পাবেন না সে 36,000 বার জেনা করছে কিনা, ঠিক কিনা? তার মানে আপনি যদি 1,000 টাকার সুদ দিয়ে থাকেন, ওই অসতী নারীর চাইতে আপনি বড় গুণাগার হয়ে গিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা সুদের গুণাটাকে এখন আর সুদ মনে করি না। এখন যারা উঠবেন মনে করবো তারা সুদ খায়, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, সুদের গুণাটা মারাত্মক গুণা, কিন্তু এই সুদটাকে আমরা এখন আর গুণার কাজ মনে করি না, উল্টা বরকত মনে করে খায়। আছে না ভাই? ওই যে একটা ঢাকা টেরানির পাশে এক মেয়েকে বিয়ে দিয়েছে, পরের দিন সকালবেলা টেরানি পর্যন্ত গোটা দেশের পশুর চামড়া যে জায়গায় গিয়ে জমা হয়, সেখানে তার পাশে একজন বাবা তার মেয়েকে বিয়ে দিয়েছে। মেয়েকে যখন বিয়ে দিয়েছে, পরের দিন সকালবেলা মেয়ে তার বাবাকে ফোন করে বলছে, বাবা কোথায় আমাকে পাঠিয়েছে, এখানে তো দুর্গন্ধে থাকা যায় না। এবার মেয়ের কথা শুনে এবার বাবা ডাক দিয়ে বলতেছে, মা রে, তুমি 7টা দিন ওখানে ধৈর্য ধরে অবস্থান করো, 7 দিন পরে আমি তোমাকে গিয়ে নিয়ে আসবো। 7 দিন যখন কেটে যায়, এবার মেয়েটার বাবাকে আর ফোন দেয় না। বাবা এবার মেয়েকে ফোন দিয়েছে, ফোনকে ডাকতে বলছে, মা বন্ধুগুলো এখন কেমন লাগে? এবার মেয়ে ডাকতে বলতেছে, বাবা বন্ধুগুলো এখন দারুণ লাগে। বন্ধুকে এখন আর বন্ধু মনে হয় না, আসলে কি গন্ধ চলে গিয়েছে? গন্ধ তো যাই না, গন্ধের জায়গায় গন্ধ ঠিকই আছে, কিন্তু নিজে নিজে তারা মনে একটা অভ্যাস হয়ে গেছে, তার কাছে গন্ধকার গন্ধ মনে হয় না। ঠিক যেমন করে বর্তমান সমাজে সুদের এই লেনাদেনা করতে করতে এমন একটা পজিশনে দাঁড়িয়েছে যেন মনে হয় সুদের গুণা তাদের কাছে আর গুণাই মনে হয় না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, কিন্তু মৃত্যু চাইলে সুদ ছাড়ার দরকার আছে না? 1 নম্বরে বললাম জেনা ছাড়তে হবে, 2 নম্বরে বললাম সুদ ছাড়তে হবে। সুদ অবশ্যই ছেড়ে দিতে হবে, উল্টা আমাদেরকে দান সদকা করতে হবে। কি করতে হবে? দান সদকা করতে হবে। আমাদের সমাজে কিছু কিছু মানুষজন আছে, তারা বলবে দান সদকা করলে নাকি সম্পদ কমে যায়। কি কমে যায়? সম্পদ কমে যায়, তারা কথা বলে। কিন্তু না, দান সদকা করলে সম্পদ কমে না, বরং সম্পদ যিনি বৃদ্ধি করে দেন, মুসলমান জবান করে বলেন তিনি কে? আল্লাহ পাক। ছোট্ট একটা ঘটনা বলি। মুসা আলাইহিস সালাম তিনি একদিন আল্লাহর সঙ্গে কথা বলতে যাবে, তিনি আল্লাহর সঙ্গে কথা বলতেন। ওয়াকাল্লামা আল্লাহু মুসা তাকলিমা, সরাসরি তিনি আল্লাহর সঙ্গে কথা বলতেন। তিনি একদিন কথা বলার জন্য আল্লাহর কাছে যাচ্ছেন, হঠাৎ করে পথির মধ্যে একজন মহিলা এসে বলছেন, ওরে আল্লাহর নবী মুসা, আমার দীর্ঘ 15 বছর সংসার জীবন, এই 15 বছরের মধ্যে মহান আল্লাহ পাক আমাকে কোনো সন্তান দান করেন নাই। তুমি একটু আল্লাহর কাছ থেকে জেনে আসবা, মহান আল্লাহ পাক আমার মুসলিমের সন্তান রেখেছেন না রাখেন নাই, এইটা তুমি অবশ্যই আল্লাহর কাছ থেকে জেনে আসবা। মুসা আলাইহিস সালাম এবার আল্লাহর দরবারে গেলেন, যাওয়ার পর আল্লাহকে বলছেন, আল্লাহ গো, ওই মহিলাটার মুসলিমের সন্তান আছে কিনা? এবার মহান আল্লাহ পাক বললেন, ওহে পয়গম্বর মুসা, তুমি তোমার ওই উম্মতকে জানিয়ে দিবা আমি আল্লাহ পাক ওই মহিলার কাছে কোনো সন্তান রাখি না। মুসা আলাইহিস সালাম চলে আসতেছেন। এবার যখন ওই মহিলাটির সঙ্গে দেখা হয়ে যায়, মুসা আলাইহিস সালামকে এবার মহিলাটি জিজ্ঞেস করছেন, ওহে আল্লাহর পয়গম্বর মুসা, সত্যি করে বলো, মহান আল্লাহ পাক কি জানিয়েছে আমার মুসলিমের সন্তান আছে কিনা? এবার মহিলাটির প্রশ্নের উত্তরে মুসা আলাইহিস সালাম বলছেন, বাবা, মহান আল্লাহ পাক জানিয়েছে তোমার নসিবে মহান আল্লাহ কোনো সন্তান রাখেন নাই। কথাটি শোনার সাথে সাথে মহিলাটি কান্নায় ভেঙে বললেন, আমার মুসলমান ভাইয়েরা, আমার বন্ধুগণ, সমাজের মধ্যে অনেক মানুষজন আছে বারবার কন্যা সন্তান হলে স্ত্রীকে তালাক দেয়। এরকম শয়তান আছে না নাই? বারবার স্ত্রী সন্তান মেয়েজনতার হওয়ার কারণে স্ত্রীকে মারধর করে। এই যে কিছুদিন পূর্বে শুনলাম একজন ব্যক্তি তার 9টা সন্তান হয়েছে, 9টা সন্তানই মেয়ে সন্তান। এবার যখন 10ম সন্তান তার গর্ভে এসেছে, আমার মুসলমান ভাইয়েরা, মহিলাটির গর্ভে যখন 10ম সন্তান এসেছে, এবার 10ম সন্তানকে যখন চেক আপ করে দেখলে এটাও নেই। এবার পরিবারের সমস্ত আত্মীয় স্বজনরা বাসায় চলে এসেছে। পুরো আত্মীয় স্বজনরা যখন বাড়ি ঘরে যায়, এবার ডাকতে বলতেছে, খেয়ে দেওয়ার কাজ পাও নাই, বারবার শুধু সন্তান নাও, বারবার শুধু সন্তান নাও, এরপর আর কোনো সন্তান ডাক দিতে পারবা না।
এই সন্তানটা তোমার নাম রেখে দাও ইতি, সমাপ্তি, আন্না, সাইনা। এইভাবে পরামর্শ দিতে লাগলো। এবার ওই লোকটা ডাকতে বলতেছে, শোনো, এই মেয়েদের বাবা আমি, এই মেয়েদেরকে জন্ম দিয়েছি আমি, এই মেয়েদের লালন পালন করবো আমি, যা কিছু করার দরকার সব কিছু করবো আমি। সুতরাং আমি আমার মেয়ের নাম ইতি, সমাপ্তি, আন্না, সাইনা নয়, বরং আমি আমার মেয়ের নাম রেখে দিলাম আশা, মানে আরো কি হোক, আরো হোক। আমার মুসলমান ভাইয়ের সাথে একটা উপন্যাসে বলেছিলাম, একজন ব্যক্তির সাইকেলের সন্তান, সপ্তম সন্তান যখন গর্ভে এসেছে, এবার স্ত্রীকে তার স্বামী ডাকতে বলতেছে, শোনো, এই যে সপ্তম সন্তানটা যেহেতু গর্ভে এসেছে, এই সপ্তম সন্তানটা যদি মেয়ে হয় তাহলে কিন্তু তোমাকে ডিভোর্স দিয়ে দেব। এমন কথা বলে রাতের বেলা যখন স্বামী ঘুমিয়ে পড়েছে, ঘুমানোর পরে এবার সে স্বপ্ন দেখতেছে, সে মারা গিয়েছে। এবার হাজার বছর সব ফয়সালা তার জন্য রায় ঘোষণা হয়ে গিয়েছে, সে জাহান্নামী। এবার ফেরেশতা তাকে নিয়ে যখন জাহান্নামের দিকে যাচ্ছে, জাহান্নামের দিকে যাওয়ার পথে প্রথমে গিয়ে দেখে তার প্রথম দরজায় জাহান্নামের গেট হলো 7টা। কয়টা? 7টা। প্রথম গেটে গিয়ে দেখে তার বড় মেয়ে দাঁড়িয়ে আছে। ফেরেশতাদেরকে বলছে, না, আমি আমার বাবাকে জাহান্নামে যেতে দেব না। এবার দ্বিতীয় গেটে দেখে দ্বিতীয় মেয়ে, তৃতীয় গেটে দেখে তৃতীয় মেয়ে, চতুর্থ গেটে দেখে চতুর্থ, পঞ্চম গেটে দেখে পঞ্চম, ষষ্ঠ গেটে দেখে ষষ্ঠ মেয়ে, সপ্তম গেটে গিয়ে দেখে একদম ফাঁকা। ফেরেশতারা মানছে ধাক্কা দিচ্ছে ফেলে জাহান্নামে। যখনই জাহান্নামে ফেলে দিয়েছে, আবার ঘুম থেকে সে জায়গা পেয়েছে। ঘুম থেকে জায়গা পেয়ে দেখে পুরা গা অস্থির। এবার স্ত্রীকে পাশে থেকে দেখে উঠে বলতেছে, দোয়া করো এটাও যাতে মেয়ে হয়। সুবহানাল্লাহ বলেন। আমার মুসলমান ভাইয়েরা, মেয়ে সন্তান এটা বিশাল একটা নিয়ামত। কন্যা হিসেবে রহমত বর্গ, স্ত্রী হিসেবে নিয়ামত, আর মা হিসেবে সরাসরি আল্লাহর জান্নাত। পড়েন সুবহানাল্লাহ। আর মেয়ে সন্তান হয়েছে তো কি হয়েছে, কি মানুষ না? কথা বলেন না কেন? আমার মুসলমান ভাইয়েরা, আপনারা হিসাব মিলিয়ে দেখবেন, একটা বাংলাদেশের ইতিহাস দেখেন, যত জায়গায় দেখবেন বাবা মাকে ঘর থেকে বের করে দিয়েছে, প্রত্যেকটা আপনারা জায়গায় দেখবেন কোন জায়গায় মেয়ের ঘর থেকে বের করে দেয় নাই। প্রত্যেকটি জায়গায় আপনারা হিসাব মিলিয়ে দেখবেন, সব জায়গায় ছেলের ঘর থেকে মা বাবাকে বের করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এরকম কুলাঙ্গার আমাদের সমাজও আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, বাস্তব একটা ঘটনা বলতেছি, মনোযোগ দিয়ে শুনেন, কোনো দিকে খেয়াল করবেন না, বাজান সম্পূর্ণ মনোযোগে দিকে লাগান। সেদিন এক যুবকের কথা শুনলাম। আমার মুসলমান ভাইয়েরা, যুবকটি নতুন বিবাহ করেছে, বিবাহের 3 দিনের মাথায় স্ত্রী তাকে ডাকতে বলতেছে, প্রাণের স্বামী শোনো, তুমি যদি আমার সঙ্গে সংসার করতে চাও তাহলে তোমার বাবা মা পুরা পরিবারকে বাদ দিয়ে শুধুমাত্র কেবলমাত্র আমাকে নিয়ে তোমার সংসার করা লাগবে। যুবকটি প্রথমে রাজি ছিল না, কিন্তু পরবর্তীতে যখন রাজি হয়ে যায়, আমার মুসলমান ভাইয়েরা, যুবকটি এবার মায়ের সঙ্গে ঝগড়া বেঁধে এবার স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়ি চলে গিয়েছে। শ্বশুর বাড়ি যাওয়ার পরে সেখানে শ্বশুর বাড়ি যাওয়ার পরে শ্বশুর কৌশল করে কিছু টাকা পয়সা তুমি এবার জামাইকে মালয়েশিয়ায় পাঠিয়ে দিয়েছে। কিন্তু আফসোসের বিষয়, মালয়েশিয়া থেকে ইনকাম করে বাংলাদেশে যে অ্যাকাউন্টে টাকা পাঠাবে, সে অ্যাকাউন্টটা উপরে গিয়েছে স্ত্রীর নামে। যত টাকা বাংলাদেশের অ্যাকাউন্টে পাঠায়, সম্পূর্ণ টাকাটা স্ত্রীর অ্যাকাউন্টে এসে জমা হয়। আমার মুসলমান ভাইয়েরা, সব টাকা এসে যখন স্ত্রীর অ্যাকাউন্টে জমা হয়, এইভাবে দীর্ঘ 2টি বছর কেটে যায়। জবান করে বলেন কয় বছর? দীর্ঘ 2টি বছর যখন কেটে যায়, দীর্ঘ 2টি বছর পরে হঠাৎ করে যুবকের কি যেন একটা অসুখ হয়েছে। ডাক্তার চেক আপ করে বলতেছে, যুবক, তোমার যে রোগ হয়েছে সেটা হলো প্লেগ রোগ। কি রোগ? প্লেগ রোগ হয়েছে। সুতরাং তুমি করবা কি? এই প্লেগ রোগ হওয়ার কারণে তোমার যেটা হলো, এটা হলো একটা সোঁচের রোগ। আর তুমি মালয়েশিয়াতে যতদিন থাকবা তত দ্রুত মানুষের, আমাদের মালয়েশিয়ার বাসিন্দাদের কাছে এটা ছড়িয়ে যাবে। সুতরাং তোমাকে অতি দ্রুত মালয়েশিয়া ছাড়তে হবে। যুবক এবার করলো কি? যুবক এবার দেশের উদ্দেশ্যে চিঠি লেখা শুরু করলো। স্ত্রীর কাছে চিঠি লিখেছে, ডাক্তার বলেছে আগামী 3 মাসের মধ্যে আমি মারা যাবো, এই জন্য আমি দেশে ফিরতেছি, আমার জন্য অপেক্ষা করো। এইদিকে শ্বশুর শাশুড়ির উদ্দেশ্যেও একটা চিঠি লিখেছে, প্রাণের শ্বশুর শাশুড়ি, আমি দেশে ফিরতেছি, আমার জন্য আপনার অপেক্ষা করো, কারণ ডাক্তার বলেছে আমি আগামী 3 মাসের মধ্যে মারা যাবো। আমার মুসলমান ভাইয়েরা, যুবক এবার বড় বড় চিন্তা করলো, আমি যেহেতু মারাই যেতেছি, আমি একটু আমার মা বাবার সাথে একটু যোগাযোগ করে দেখি, আমার মা বাবার সাথে
যোগাযোগ করে দেখি। এবার মা বাবার উদ্দেশ্যেও যুবক একটা চিঠি লিখেছে, কিন্তু সেই চিঠির মধ্যে যুবক তার অসুস্থতার কথার উল্লেখ করে নাই। যুবক শুধুমাত্র চিঠির মধ্যে জানিয়ে দিয়েছে বাবা মাকে যে আমি দেশে ফিরতেছি, তোমরা আমার জন্য দোয়া করো। আমার মুসলমান ভাইয়েরা, যুবকের আবার চিঠির প্রতি উত্তর আসা শুরু হলো। প্রথমে এসেছে শ্বশুর শাশুড়ির চিঠি। শ্বশুর শাশুড়ির বক্তব্যে চিঠি এসেছে, আমরা শুনেছি মালয়েশিয়াতে সুন্দর সুন্দর কাপড় চোপড় পাওয়া যায়, তুমি যখন দেশে ফিরবা তুমি আমাদের জন্য কাপড় চোপড় কিনে আনবা। যুবক চিঠি খানা পড়ার সাথে সাথে কান্নায় ভেঙে পড়লো। একটু পরে স্ত্রীর চিঠি আসলো, স্ত্রীর চিঠি খুলে দেখে স্ত্রীর চিঠির মধ্যে চেয়েছে, প্রাণের স্বামী আমি শুনেছি মালয়েশিয়াতে সুন্দর সুন্দর ডিজাইনের গহনা পাওয়া যায়, তুমি যখন দেশে ফিরবা অবশ্য আমার জন্য গহনা কিনে আনবা। যুবক মনে মনে সিদ্ধান্ত নিল, সিলিন্ডার পুড়িয়ে দিয়ে নিজের পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে নিজেকে পুড়িয়ে সাইড করে ফেলবে। যুবক এমন সিদ্ধান্তে এসে গেল। আমার মুসলমান ভাইয়েরা, শ্বশুর শাশুড়ি এবং স্ত্রীর চিঠি যখন পুড়িয়ে ফেলে এমন সময় মা বাবার পক্ষ থেকে চিঠি আসলো। এবার মা বাবার চিঠি পাওয়ার পরে যুবক মনে মনে চিন্তা করলো, দেখি তো আমার মা বাবা আমার কাছে কি চেয়েছে। এবং ছোট্ট একটা চিঠি লিখেছে, সেই চিঠিতে সুন্দর করে লিখেছে, পানির কলিজার টুকরা সন্তান, দীর্ঘদিন থেকে তুমি আমাদের সঙ্গে যোগাযোগ রাখো নাই, তুমি যে দেশে ফিরবা শোনার সাথে সাথে আমাদের কলিজা ঠান্ডা হয়ে গেছে, তুমি যেন সহি সালামতে দেশে ফিরে আসতে পারো। এই জন্য তোমার বাবার আমি দুইজন মিলে 3 দিন এমন 6টা রোজা রেখেছি। আর আমাদের বাড়িতে 2টা ছাগল ছিল, তুমি যেন সহি সালামতে দেশে ফিরে আসতে পারো। এই জন্য 2টা ছাগলে আল্লাহর রাস্তায় সদকা করে দিয়েছি। বলেন আল্লাহু আকবার। যুবক এবার মনে মনে সিদ্ধান্ত নিল, আল্লাহ গো আমি দেশে ফিরে যাব, কারোর জন্য যদি কিছু কিনে না নিয়ে যাই অবশ্যই আমার মায়ের জন্য কিছু কিনে নিয়ে যাবো। বলেন আল্লাহু আকবার। যুবক এবার দেশে ফিরল। আমার বলে সামনে তাকায় দেখতেছে তার শ্বশুর শাশুড়ি এসেছে, ডাক দিয়ে বলতেছে, প্রাণের জামাই তুমি কি আমাদের জন্য কাপড় চোপড় এনেছ? আমার মুসলমান ভাইয়েরা, এবার যুবক ডাকতে বলছে, না আমি আপনাদের জন্য কোন প্রকার কাপড় চোপড় আনি না। এমন কথা বলার সাথে সাথে শ্বশুর শাশুড়ির সামনে থেকে যখন চলে যায়, এবার স্ত্রীর সামনে চলে আসলো। আসার পরে ডাকতে বলতেছে, প্রাণের স্বামী তুমি কি আমার জন্য গহনা কিনে এনেছ? এবার যুবক ডাকতে বলতেছে, না আমি তোমার জন্য কোনো গহনা আনি নাই। সঙ্গে সঙ্গে স্ত্রী আর কোর্টে ডিভোর্স দিয়ে সেখান থেকে চলে গেল। এখন তো ডিভোর্স চাইতে এসে কারণ কি? কারণ সে সামনে মরেই যাবে। কি যাবে? সে তো মারা যাবে, তার প্রয়োজন নাই। এবার যুবকের সামনে থেকে যখন শ্বশুর বাড়ি ফ্যামিলি যখন চলে গেল, হঠাৎ করে যুবক পেছন থেকে তাকায় দেখতেছে একজন বৃদ্ধ আর একজন বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে আছে। যুবকের চিনতে ভুল হলো, ওটাই তার মার বাবা। দৌড়ে গিয়ে মা বাবার পা জড়িয়ে করে বলতেছে, বাবা গো, মা গো, আমি বড় ভুল করে ফেলেছি, তোমরা আমাকে মাফ করে দাও। যুবক মা বাবার পা জড়িয়ে ধরে হাওয়া করে কাঁদতেছে। এবার মা বাবা এবার যুবক আস্তে করে তার ঘরে চোখের পানি যখন মুছে দেয়, এবার যুবক মজার সঙ্গে এবার মাকে ডাকতে বলছে, মা গো আমি কিন্তু বিদেশ থেকে ফিরেছি, তোমাদের জন্য কোনো কিছু আনি নাই। এমন কথা বলার সাথে সাথে মাতা পুরুষ করে বলতেছে, তুই যে বিদেশ থেকে আমাদের কাছে ফিরে এসেছিস, তোর কোনো জিনিস থাকবে না, এটাই আমাদের সবচাইতে বড় মা। পড়েন আল্লাহু আকবার। এবার যুবককে তার মা ডাকতে বলছে, বাবারে তোর চেহারা থেকে মনে হতেছে তুই খুবই অসুস্থ, তোর কোনো কিছু হয়ে গেছে নাকি? এবার যুবক ডাকতে বলছে, মাগো তোমাদের চিঠিতে অন্তত পক্ষে কথাটা আমি লিখি নাই যে আমি অসুস্থ। আমার মুসলমান ভাইয়েরা, এবার মা ডাকতে বলছে, বাবারে তোর মধ্যে তোকে দীর্ঘ 9 থেকে 10টি মাস তোকে গর্ভে ধারণ করেছি, এরপরে কি করেছি? দীর্ঘ 2টা বছর পর্যন্ত তোকে আমি দুধ পান করিয়েছি, এত ছোট থেকে এত কষ্ট করে আদর যত্ন দিয়ে লালন পালন করে এত বড় করেছি। এই জন্য মহান আল্লাহ পাক তোর বিষয়ের প্রত্যেকটা খবর মহান আল্লাহ পাক সবার আগে আমার পরিচয় পৌঁছায় দেয়। পড়েন আল্লাহু আকবার। এবার তোমার ডাক্তার বলছে, বাবু ডাক্তার বলেছে আমার পেট রোগ হয়েছে, আগামী 3 মাসের মধ্যে আমি মারা যাবো, এবং
সাথে সাথে মা আর বাবা দুজনেই শেষ জায়গার বোর্ডে পড়ে গেল। ডাক দিয়ে আল্লাহকে ডেকে ডেকে বলছে, আল্লাহ গো, আমাদের সম্পূর্ণ হায়াতটা আমাদের ছেলেকে দান করে দিলাম, আমাদের ছেলেকে সুস্থ করে দাও, হায়াতের তাইয়্যিবা দান করে দাও। আল্লাহর দরবারে দোয়া মঞ্জুর হয়ে যায়। মা বাবা কিছুদিনের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, আর যুবকটা এখনো পর্যন্ত সুস্থ অবস্থায় বেঁচে আছে। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য মা বাবার কাছ থেকে দোয়া নিতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছে, হুমা জান্নাতুকা হুমা নারুকা, মা বাবা তোর জান্নাত, মা বাবাই তোর জাহান্নাম। মা বাবার সাথে ভালো আচরণ করবে, ওই মা বাবার দোয়াই তোকে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছায় দেবে। মা বাবার সাথে বদ আচরণ করবে, ওই মা বাবার পক্ষেই তোকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, আমি আমার নিজের কথা বলতেছি, আমি আমার নিজের কথা বলতেছি, বাস্তব কথা বলতেছি। আমি আমার মাকে একদিন বললাম, মা, আমার জবান দ্বারা যদি কখনো কোনো প্রকার অসন্তুষ্টমূলক কোনো কথা বের হয়ে যায়, তাহলে তুমি আমাকে বক্তব্য দিও না। আমার মা সেদিন কেঁদে কেঁদে বলেছিল, বাবারে, সন্তানের জন্য মায়ের কলিজাটাকে আল্লাহ পাক আকাশের সমান বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, কত যুবক মাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়, কত ভিডিও অনলাইনে আসে, মাকে মারধর করে কত গান দেখলাম। আরে মায়ের কথা ধরে আসার মারতেছে, রাসূলুল্লাহ বলবেন না, এমন করে মারধর করতেছে। সমাজের মধ্যে মার প্রতি কোনো সম্মান নেই, শ্রদ্ধা নাই, মায়ের প্রতি কোনো ভালোবাসা নাই। আজকে মা থেকে যুবকের সংখ্যা বেশি। যুবকদেরকে উদ্দেশ্য করে বলবো, হে যুবক, মা বাবাকে কখনো কষ্ট দিও না। তোমার মা বাবা তোমার কাছে কিছুই চায় না, শুধুমাত্র তোমার কাছে একটু সামান্য সময়টুকু চায়। তারা তাদের জীবনের সবকিছু বাই করে দিয়েছে শুধুমাত্র তোমাকে মানুষ করার পিছনে। এখন তোমার কাছে না চাই গাড়ি, না চাই বাড়ি, না চাই টাকা পয়সা, ধন সম্পদ, কিছুই চাই না। তোমার কাছে শুধুমাত্র একটু সময় চাই। তুমি মা বাবাকে একটু সময় দেবা, আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মা বাবাকে কিছু চাই না, বাস্তব একটা প্রমাণ করতেছে। আপনি মিলে নেন, আজকে বাজারে যান, একটা আপেল কিনে আনে, এনে মায়ের হাতে দিয়ে বলেন, মা তুমি আপেলটা খাও। আপনার মা আজকে আপনার হাত ধরে টেনে আপনার মায়ের পাশে বসাবে। আপনার মা বটিতে ওই আপেলকে ছোট ছোট করে টুকরা টুকরা করে কেটে কেটে আপনার মুখে উঠিয়ে দিয়ে বলবে, বাবা তুই খা, তুই বেঁচে থাক, তুই খাইলে আমার কলিজা ঠান্ডা। এমন মা সমাজে আছে না নাই? বাস্তব একটা ঘটনা বলতেছি, আমার এক পরিবার বলতেছি, তিনি তার মাকে নিয়ে, তিনি তার মায়ের চিকিৎসার জন্য রাজশাহী হসপিটালে নিয়ে গিয়েছিলেন। যাওয়ার পরে তিনি বসে আছেন, এমন সময় পানির নিচের দিকে যখন নজর পড়ল, তিনি তাকায় দেখতেছেন সেখানে কি একজন অসুস্থ মহিলা এইভাবে চেয়ারের মধ্যে বসে আছে, আর তার নাচটা তার দুই হাত থেকে চামড়া ছিঁড়ে তুলে ফেলতেছে, আর সামনে কি যেন বান্ডেজ দিয়ে পেছনে একটা পোকলা বেঁধে রাখা আছে। আমার মুসলমান ভাইরা, এবার যখন হাত থেকে চামড়া তুলতে ছিটতেছে, মায়ের মুখে কোনো চিৎকার নাই, মা শুধু ডেকে ডেকে বলতেছে, আমার কলিজার টুকরা সোনামণি, আমার নয়নের পুতুলিটা আমাকে মা বলে রাখবে না। এমন করে করে চিৎকার করে করে কাঁদতেছি। আমার মুসলমান ভাইরা, এবার ওই আমার বড় ভাই, তিনি একজন আলেম, একজন নার্সকে তিনি জিজ্ঞেস করলেন, বোন ওই মহিলার কি হয়েছে, এমন করে কান্নাকাটি করতেছে কেন? আমার মুসলমান ভাইরা, এমন সময় নার্স নিজেই কেঁদে ফেললো, ডাকতে বলতেছে, হুজুর এই মহিলাটির বাড়ি হচ্ছে আমার এলাকায়, খুবই গরিব পরিবার, তার সাথে শীতের সিজনে রসকে গুড় বানিয়ে সেটাকে তারা জীবিকা নির্বাহ করে। হুজুরকে এভাবে তার জীবন চলতেছে। আমার মুসলমান ভাইয়েরা, এবার নাচ ডাকতে বলতে, নাচকে এবার আমার বড় ভাই ডাকতে বলছে, মহিলার কি হয়েছে? এবার নাচ ডাকতে বলতেছে, হুজুর প্রত্যেক দিনের না, আজকেও তার স্বামী তাকে কি করেছে, খেজুরের রস এনে দিয়েছে। খেজুরের রস যখন জাল করতেছে, হুজুর জাল করতে করতে মোটামুটি দুধ তৈরি হয়ে যাবে। হুজুর আরেকটা বিষয় আছে, সেটা হলো এই মহিলাকে দীর্ঘ 10 বছর পর একটি কন্যা সন্তান মহান আল্লাহ পাক তাদেরকে দান করেছেন। আমার মুসলমান ভাইরা, এবার বলতেছেন, এই যে গুড় কাম করতেছিল, খেজুরের রস জাল করতেছিল, গুড় যখন তৈরি হয়ে যাবে, মোটামুটি লাল আকার ধারণ করেছে, এমন সময় ওই মহিলাদের ছোট্ট সন্তানটা পাখিদের আশেপাশে খেলাধুলা করতেছিল, আর মা একটা কোনো কারণবশত
গুড় যখন তৈরি হয়ে যাবে এমন সময় মা কোন একটা কাজের জন্য ঘরের মধ্যে যখন চলে যায়, এমন সময় ছোট্ট বাচ্চাটা পাতিলের আশেপাশে খেলাধুলা করতেছিল, কখন জানি 5 ফিট ওই পাতিলের মধ্যে পড়ে গেছে। পাতিলের মধ্যে যখন পড়ে যায়, ওই ছোট্ট সন্তানটা মা বলে একটা চিৎকার মারছে। মায়ের করে যাই যেন চিৎকারটা লেগে যায়। মা ঘর থেকে তাড়াহুড়ো করে বের হয়ে দেখে পাতিলের মধ্যে তার ছোট্ট সন্তানটা কচি কচি হাত দিয়ে ফরফর করে ফুটে উঠতেছে। মায়ের পরিজার মানে না, দৌড়ে এসে একটা বারের জন্য মা চিন্তা করলো না। যুবক ভাইরা, মা কি জিনিস একটা বারের জন্য চিন্তা করো, মা কি জিনিস হয় একটা বারের জন্য ভাবো। মা একটা বারের জন্য চিন্তা করলো না, এই রসের পাতিলের মধ্যে যদি আমি হাতটা ঢুকিয়ে দেই তাহলে আমার হাতটা সিদ্ধ হয়ে যাবে, ঝলসে যাবে। মা একটা বারের জন্য চিন্তা করলো না, সন্তানকে ওই পাতিলের মধ্য থেকে উঠাইয়া হুজুর ওই যে বুকের মধ্যে জড়ায় ধরছে। এখনো দেখেন মহিলার গায়ে ওই ছোট্ট বাচ্চার গা থেকে লেগে থাকার গুড়গুলো আর এখনো রক্ত মাংসগুলো লেগে আছে। হুজুর ওই যে তারপর থেকে এখনো পর্যন্ত সান্ত্বনা দিতে পারতেছি না, তার হাত থেকে চামড়ার মাংসগুলো তুলে তুলে ফেলে দেওয়া হচ্ছে। মহিলাটি এদিকে একটা বারের জন্য চিন্তা করতেছে না, শুধু বারবার ডেকে ডেকে বলতেছে, আমার কলিজার টুকরা, আমার গর্বের পুতলি আর কি আমাকে মা বলে ডাকবে না? আমার যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাইরা, তুমি ব্যবসায় বরকত পাও না, তুমি পড়াশোনার মধ্যে তোমার মন বসে না, তোমার চাকরি জীবনে কোনো বরকত নাই, তুমি কোনো কাজের মধ্যে বরকত পাও না, আজকে যাও মা বাবার পা ধরে ক্ষমা চাও আর মা বাবার কাছ থেকে দোয়া নাও। অবশ্যই আমার আল্লাহ তোমার প্রত্যেকটা ক্ষেত্রে বারাকা দান করবেন। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, এই জন্য মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? অবশ্যই খেদমত করতে হবে। যে কথা বলতেছিলাম, মুসা আলাইহিস সালাম ওই মহিলাকে বললেন, হে মা, মহান আল্লাহ পাক তোমার কাছে কোনো সন্তান রাখেন নাই। মহিলাকে আবার কান্নাই ভেঙে বললে, বাড়িতে আসলেন কিন্তু স্বামীকে তিনি কোনো কথা জানালেন না। স্বামীকে কোনো কথা না জানিয়ে তিনি গোপন কান্নাই ভেঙে বললেন, চাপা কান্নাই ভেঙে বললেন, আল্লাহর দরবারে শুধু বারবার সন্তান চান। এইভাবে কেটে গেল দীর্ঘ কয়েকটা দিন। হঠাৎ করে মহিলার দরজায় এক মুসাফির এসেছেন। মুসাফির এসে সাহায্য চাই, মাগো আমি প্রচন্ড ক্ষুধার্ত, তুমি আমাকে খাবার দিয়ে একটু সাহায্য করো। ওই মহিলাটি সেদিন 3টা রুটি বানিয়েছিলেন, 2টা রুটি বানিয়েছিলেন তার স্বামীর জন্য, আর একটা রুটি বানিয়েছিলেন তার নিজের জন্য। এবার মুসাফির যখন তার কাছে রুটি চেয়েছে, এবার মহিলা কি করলেন, কি নিজের ভাগের জন্য যে রুটিটা বানিয়েছিলেন সেটা দিয়ে মুসাফিরকে দিয়ে দিলেন। মুসাফিরকে যখন রুটিটা দিয়ে দিলেন, মুসাফির রুটি পাওয়ার সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ গো, ও বাবু, এই যে মহিলাটি আমাকে একটা রুটি দিল, তুমি তাকে একটা সন্তান দান করো। আমার মুসলমান ভাইয়েরা, যতই এমনি করে দোয়া করেছে, আমার বন্ধুগণ এমনি করে দোয়া করার সাথে সাথে আমার মুসলমান ভাইয়েরা মহিলাকে আবার ডাক দিয়ে বলতেছে, তুমি যতই দোয়া করো না কেন তোমার দোয়া কবুল হবে না, কারণ আমি জামানার পয়গম্বরের মাধ্যমে জেনে নিয়েছি মহান আল্লাহ পাক আমার নসিবে কোনো সন্তান রাখেন নাই। পড়েন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এবার মুসাফির ডাকতে বলছে, তুমি যদি আমাকে আরো 2টা রুটি তথা প্রকাশ 3টা রুটি যদি তুমি আমাকে দান করো, মহান আল্লাহ পাক তোমাকেও 3টা সন্তান দান করবে। এমন কথা বলার সাথে সাথে মহিলা কি রেগে গেলেন, রেগে গিয়ে তিনি ডাক দিয়ে বলতেছে, ওহে মুসাফির, আমি তোমাকে ওই 2টা রুটি দিতে পারবো না, কারণ ওই 2টা রুটি বানিয়েছি আমি আমার স্বামীর জন্য, আর আমার স্বামী হলো খুব রাগী মানুষ। আমার স্বামী যদি রেগে যায় আমাকে মারধর ছাড়া অন্য কিছু বোঝে না। এইরকম বিক্ষুটে টাইপের কিছু মুরব্বী সমাজে আছে না? দেখবেন কিছু কিছু মুরব্বী আছে খুব রাগী মানুষ, বাজার থেকে যখন ফিরতেছে, ওই যে মনে করেন লোকাল ট্রেনগুলো যখন স্টেশনে ঢোকে, তখন দেখবেন যে দূর থেকে স্টেশনে ঢোকার আগে বিশাল একটা সিগন্যাল মারতেছে, একটা সিগন্যাল দেয় কি দেয় না, এই সিগন্যাল দিয়ে স্টেশনে ঢুকতেছে। এই ঢোকার সময় সিগন্যাল যে ভাবে দেয়, বিক্ষুটে কিছু মুরব্বী আছে, এরা 1/2 কিলোমিটার দূর থেকে স্পিডে রাখ দিবে, বাজার করে ফিরতেছে, আর এই চিৎকার মারলো, ঘুরিয়ে বা তার বের হয়ে বুড়ার হাত থেকে ডাক রিসিভ করে। এরকম আসে না? বলেন আসে না? আসে। তো মহিলার স্বামী বিক্ষুটে টাইপের মুরব্বীর মতো। এবার মহিলাকে ডাকতে বলতেছে, এই স্বামী আমার স্বামী খুব রাগী মানুষ,
সুতরাং আমি আমার স্বামীর ভাগের রুটিটা দিতে পারবো না। আমার মুসলমান ভাইরা, এমন কথা বলার সময় ঠিক সেই মুহূর্তে ওই মহিলাটির স্বামী সে জায়গায় উপস্থিত হয়ে যায়। স্ত্রীকে ডাকতে বলতেছে কি ঘটনা ঘটেছে। এবার স্ত্রী বলতেছে আমার কাছে একটা রুটি চেয়েছিলাম, একটা রুটি দিয়েছি, এখন তোমার ভাগের 2টা রুটি চাই। রাগের মানুষ হলে রাগের মাথায় অনেক সময় অনেক কিছু উল্টা হয়ে যায় কি যায় না, অনেক সময় অনেক কিছু উল্টা হয়ে যায়। যখনই বলেছে যে তোমার ভাগের 2টা রুটিও চাই, ও রাগের মাথায় বলে ফেলেছে দিয়ে দে। কি বলেছে? দিয়ে দে। এবার যখন 3টা রুটি দিয়ে দিয়েছে, মুসাফির এবার 3টা রুটি পাওয়ার পর আল্লাহর ঘরে চলে গিয়েছে। যাবার পর আল্লাহর ঘরে সেজদায় পড়ে আল্লাহকে ডেকে ডেকে বলছে, আল্লাহ গো, তুমি বলেছো আম্মা সাইলা ফালা তারহা, সাইলকারীকে ফেরত দেওয়া যাবে না। এখন তোমার দরবারে আমি সাইলকারী, তাহলে তুমি যদি এখন আমাকে ফেরত দাও তাহলে বুঝবো তুমি বক্তা ওয়াজ করো তোমার আমল নাই, তুমি বক্তা ওয়াজ করো তোমার আমল নাই। অতএব তোমার কাছে আমি মুসাফির, আল্লাহ তাআলা তোমার কাছে আমি সাইলকারী। তুমি ওই মহিলাটিকে অবশ্যই 3টা সন্তান দান করো। আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটা কবুল করে দিলেন। ওই মহিলাটিকে মহান আল্লাহ পাক 3 বছরে 3টা সন্তান দান করলেন। এবার 3টা সন্তান যখন হয়ে গেল, মহিলাটি এবার একটা সন্তানকে নিয়েছেন হেঁটে, একটা সন্তানকে নিয়েছেন পিঠে, একটা সন্তানকে নিয়েছেন কোলে। 3টা সন্তানকে নিয়ে এবার মুসা নবীর দরবারে হাজির। মুসা নবীকে এবার ডাক দিয়ে বলতেছে, হে আল্লাহর নবী মুসা, তুমি কেমন নবী? সত্যি করে বলো, তুমি কি আসলেই নবী? তুমি না বললাম মহান আল্লাহ আমাকে জানিয়েছেন আমার নসিবে কোনো সন্তান নাই, কিন্তু আল্লাহ পাক যেভাবে বছরে বছরে একটা করে দেওয়া শুরু করছে, এভাবে যদি প্রত্যেক বছরে একটা করে দেয়, এত সন্তান আমি লালন পালন করবো কি করে? এবার মুসা আলাইহিস সালাম সেজদায় পড়ে আল্লাহকে ডেকে ডেকে বলছেন, আল্লাহ তুমি এটা কেন করলা? মহান আল্লাহ পাক মুসাকে জানিয়ে দিলেন, মুসারে চাওয়ার মতো চাইলে আমি আল্লাহ দিকে কখনো কৃপণতা করি না। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, তার 2 নম্বরে আমার বেশি বেশি দান সদকা করার দরকার আছে না নাই? এখন আমরা দান সদকা করতে চাই না। আমাদের ইসলামের জন্য কান্নাকাটি সবই আছে, কিন্তু ইসলামের জন্য আমরা উৎসর্গ করতে চাই না, এরকম আছে না নাই? কিন্তু ইসলামের জন্য উৎসর্গ করার দরকার মুসলমান জোরে বলেন আছে না নাই? অবশ্যই ইসলামের জন্য উৎসর্গ করে দিতে হবে। ওই যে এক পথিক রাস্তার পাশে দেখতেছে একজন ব্যক্তি কুকুর নিয়ে বসে থেকে কাঁদতেছে। এমন সময় পথিক জিজ্ঞেস করতে, ভাই আপনি কুকুর নিয়ে বসে বসে কাঁদতেছেন কেন? এবার ওই কুকুর ওরা বলতেছে পথিককে, পথিক তুমি আমার কাছে কেন প্রশ্ন করতেছো? এই যে কুকুরটা দেখতেছে, কুকুরটা হলো আমার খুব মহব্বতের কুকুর, খুব ভালোবাসার, খুব পছন্দের কুকুর, কিন্তু এই কুকুরটাকে দীর্ঘদিন যাবো কোনো খাবার দিতে পারি না, এই জন্য কুকুরটা ক্ষুধায় মারা যাচ্ছে। এবার ওই পথিক মনে করে চিন্তা করলো, যদিও হোক কুকুর তবু তো আল্লাহর সৃষ্টি। এবার কুকুরওয়ালার পাশে দাঁড়িয়ে এবার ওই পথিক চিন্তা করতেছে, দেখি কুকুরের জন্য কোনো খাবারের ব্যবস্থা করা যায় নাকি। এদিক সেদিক তাকায় দেখতেছে কুকুরওয়ালার কাছে একটা পোটলা। এবার বলছে, ভাই আপনার পোটলার মধ্যে কি? বলতেছে রুটি আর হালুয়া। বলছে আপনার পোটলার মধ্যে রুটি আর হালুয়া? আপনি বসে বসে কাঁদতেছে, ওই পোটলা থেকে রুটি আর হালুয়া বের করে দিলে তো আপনার কুকুর বেঁচে যাবে। এবার ওই কুকুরওয়ালা ডাকতে বলতেছে, ভাই ওই তফসিল আমাকে করা লাগবে না, শোনেন আমি যদি ওই পোটলা থেকে রুটি আর হালুয়া যদি কুকুরকে দিতে যাই, তাহলে ওই কুকুরের জন্য আমার তো পয়সা খরচ হবে, তার মায়ায় যে বসটাকে কাঁদতেছি 1 টাকাও খরচ হচ্ছে না। আমাদের মহব্বত ইসলামের জন্য এখন ঠিক এইরকমই কথা বলেন, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, কিন্তু ইসলামের জন্য দান সদকা করার দরকার আছে না নাই? অবশ্যই দান সদকা করতে হবে, এটা হলো 2 নম্বর আমল। এবার আসে ইমান মৃত্যু যদি পেতে চাই 3 নম্বর যে আমল করতে হবে, বেশি বেশি শুকরিয়া আদায় করবো কার? আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। কিন্তু এখন আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি না, আমরা এখন যত পারি মানুষের শুকরিয়া আদায় করি। এই তো সামনে আসতেছে আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, কত গাঁজা খাই 5 ওয়াক্ত, আছে না নাই? আমার মুসলমান ভাইরা, তাহলে আমরা মানুষের প্রশংসা করছি, মূলত বাস্তবতা আমরা আল্লাহর প্রশংসা করতে পারতেছি না। কথা বলেন ঠিক কিনা? ওই যে এক রাজা মন্ত্রীকে বলেছে, মন্ত্রী মশাই গোটা রাজ্যের মধ্যে সব চাইতেছে বেশি কৃতজ্ঞ তাকে ধরে নিয়ে আসো, আর সব চাইতেছে বড় অকৃতজ্ঞ তাকে ধরে নিয়ে আসো।
মন্ত্রী দীর্ঘ 7টা দিন যাবৎ পরিশ্রম করে 7 দিন পরে একটা কুকুর ধরে নিয়ে এসেছে, আর একজন জামাইকে ধরে নিয়ে এসেছে। আসার পরে আবার ডাক দিয়ে বলেছে মহারাজ কুকুর আর জামাই। এবার মহারাজকে দেখে বলতেছে তুমি কুকুরকে মেনেছো রাজ্যে রাজপ্রাসাদে। এবার মন্ত্রী ডাক দিয়ে বলতেছে মহারাজ আপনি বলেছেন সবচাইতে কৃতজ্ঞ আর সবচাইতে অকৃতজ্ঞ আনতে। এই যে কুকুর দেখতেছেন এখন সবচাইতে বড় কৃতজ্ঞ। কেন? কারণ একবার আপনি খাবার দেন আপনার 3 দিন বাড়ি পাহারা দেবে। কিন্তু এই যে জামাইকে দেখেন হলো সবচাইতে বড় অকৃতজ্ঞ। এটা তো দুই দেওয়া হোক, কুকুর বলে আরো চাই আছে না। আমার মুসলমান ভাইরা, এবার মন্ত্রী মশাইয়ের সামনে দাঁড়িয়ে রাজা মশাই বলতেছে তাহলে কুকুরকে ভালো ভালো খাবার দিয়ে বিদায় করে দাও আর এই জামাইকে গ্রেপ্তার করো। এমন কথা বলার সাথে সাথে এবার মন্ত্রী মশাই ডাক দিয়ে বলতেছে মহারাজ ভুলে গেলে চলবে না, আমিও কিন্তু একজনের জামাই। এবার মহারাজ বলছে মন্ত্রীকে গ্রেপ্তার করো। এবার বলতেছে মহারাজ ভুলে গেলে চলবে না, আমিও কিন্তু একজনের জামাই। আমার মুসলমান ভাইরা, এই কথা থেকে বোঝাতে চাচ্ছি আমরা কেউ পূর্ণভাবে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারছি না। কথা বলেন ঠিক কিনা? সামান্য যদি বিপদ হয়ে যায় তাহলে আমরা জবান করে বলে ফেলি আল্লাহ তুমি আমাকে ছাড়া কাউকে দেখে না, এরকম আছে নাই? আপনি কথা বলার মধ্যে 2টা অপরাধ করলেন। 1 নম্বরে আপনি আল্লাহর প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করলেন, আর 2 নম্বরে আপনি উনার প্রতি লানত করলেন। 1 নম্বরে অকৃতজ্ঞতা প্রকাশ করলেন আর উনার প্রতি লানত করলেন, 2টা অপরাধ করে ফেললেন। এই জন্য যে অবস্থাতেই রাখুন না কেন সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে। আমার মুসলমান ভাইয়েরা, সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। ওই যাকে উপন্যাসে বলেছিলাম একজন রাজা তার উজিরকে সঙ্গে করে নিয়ে জঙ্গলে গিয়েছে শিকার করার জন্য। জঙ্গলে যখন গিয়েছে শিকার করার জন্য এমন সময় রাজার আঙ্গুলে একটা কিছু মুখে কামড় দিয়েছে। উজিরকে ডাকতে বলতেছে উজির তুমি কিছু একটা করো। উজির আর কাজ পাই না, হাতে ছিল ছুরি, মাছকে আঙ্গুল দিয়ে পড়ে দিয়েছে। মহারাজরা আগে ছিল এক যন্ত্রণা, এখন এসেছে আরেক যন্ত্রণা। মহারাজ ডাকতে বলছে উজির তুমি এটা করলা কি? এবার উজির ডাকতে বলছে মহারাজ যা হয়েছে ভালো হয়েছে, যা হয়েছে ভালো হয়েছে। এবার তো মহারাজ তেল বেগুনে খেতে গেলেন। এবার ডাকতে বলছেন একবার শুধু রাস্তায় যেতে দাও, তোমার ব্যবস্থা আমি করতেছি। আমার মুসলমান ভাইয়েরা, এবার যখন রাজ্যে ফিরে এসেছে আসার সাথে সাথে উজিরকে দিল 4 মাসের জেল। জবান খুলে বলেন 9 মাসের জেল? 4 মাসের জেল। 4 মাসের যখন জেল দিয়ে দেয় এবার কি করতে থাকে? 3 মাসের মাথায় মহারাজের যখন আঙুল শুকিয়ে গিয়েছে, মহারাজ আবার একা একা জঙ্গলের মধ্যে চলে গিয়েছে শিকার করার জন্য। কিন্তু শিকার করতে করতে তিনি গভীর জঙ্গলে চলে গিয়েছেন। গভীর জঙ্গলে যাওয়ার কারণে তিনি বন্য মানুষদের হাতে ধরা পড়ে গেলেন। বন্য মানুষদের হাতে যখন ধরা পড়লেন, বন্য মানুষদের হাতে ধরা পড়ার পরে বন্য মানুষেরা তাকে নিয়ে গিয়েছে। তারা আজকে মানুষের ভুনা খাবে, কি খাবে? মানুষের ভুনা খাবে। তাদের রাজ্যে যখন নিয়ে গেল, যাওয়ার পরে তাদের রাজ্যে আবার একটা নিয়ম ছিল, তারা কোনো প্রকার ক্ষুদ্র প্রাণী খায় না। শরীরের মধ্যে কোনো খুঁত থাকলে তারা খায় না। কুরবানির জন্য একটি সর্বনিখুঁত প্রাণী, কি প্রাণী? নিখুঁত প্রাণী। তারা ঠিক ওই রকম নিখুঁত প্রাণী ছাড়া খায় না। এবার যখন এই রাজাকে ধরে নিয়ে গেছে তাদের রাজ্যে, এবার তাদের মহারাজ ডাকতে বলতেছে দেখো এই প্রাণীর মধ্যে কোনো খুঁত আছে কিনা। মাথায় থেকে কোনো খুঁত নাই, কানে নাকে মুখে চোখে তাতে ঠুকে কোনো জায়গায় কোনো খুঁত নাই, সম্পূর্ণ ঠিকঠাক। কিন্তু যখন হাতের আঙুলের কাছে এসেছে, আসার পরে দেখতেছে তার আঙ্গুলটা কাটা। আমার মুসলমান ভাইয়েরা, আঙ্গুল কাটা দেখার সাথে সাথে তাদের রাজা ডাক দিয়েছে তোমরা কাকে ধরে এনেছো? এত ক্ষুদ্র প্রাণী রেখে ছেড়ে দাও। রাজাকে যখন ছেড়ে দেওয়া হলো, রাজকর কেন তো রাজ্যে এসে রাজ বলছে উজিরকে ডেকে নিয়ে আসো। এবার উজিরকে যখন আনা হলো, উজিরকে ডাক দিয়ে বলতেছে উজির তুমি ঠিকই বলেছো, যা করেছে ভালো হয়েছে। বলতে কি হয়েছে মহারাজ? বলতে তুমি যে আমার আঙ্গুল কেটেছো, আঙ্গুল কাটার কাছে বন্য মানুষদের কাছ থেকে আমি মুক্তি পেয়েছি। যদি আমার আঙ্গুল কাটা না থাকতো তাহলে এতক্ষণ তারা আমাকে গুণা বানিয়ে ফেলতো। এবার উজির ডাকতে বলতেছে মহারাজ এই জন্যই তো বলেছি যা হয়েছে ভালো হয়েছে। এবার মহারাজ ডাকতে বলছে আমার এটা যা হয়েছে ভালো হয়েছে না হয় বুঝলাম, কিন্তু তোমাকে যে আমি 4 মাসে বিনা দোষে ছেড়ে দিলাম এতে ফায়দা কি? এবার উজির ডাকতে বলছে মহারাজ এখানেও ফায়দা আছে। বলছে কি ফায়দা? ফায়দাটা হচ্ছে
মানুষের জেল না দিতে তাহলে কি করতেন? আজকে স্বীকার করতে গিয়া আপনার সঙ্গে আপনি আমাকেও নিয়ে যেতেন। আপনার যাওয়ার পরে আপনার সঙ্গে আমাকে অন্য মানুষরা ধরে ফেলতো, আপনার আঙ্গুল কাটা আপনাকে ছেড়ে দিত, কিন্তু আমার পুরা শরীরের মধ্যে কোনো খুঁত নেই, এতক্ষণে তা আমাদের খুনা বানিয়ে ফেলত। আল্লাহ আকবার বললেন না? এই জন্য আল্লাহ পাক যে অবস্থাতে রাখুন, সব অবস্থায় শুকরিয়া আদায় করবো কার? আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। এটা হলো 3 নাম্বার, আমার বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে। 4 নাম্বার আমল হচ্ছে নিয়মিত মিসওয়াক করার দরকার। মুসলমান আছে না নাই? নিয়মিত মিসওয়াক করতে হবে। সমাজের মধ্যে কিছু কিছু মুরব্বী আছে, দেখবেন পান খাইতে খাইতে এমন বেহাল করে ফেলেছে যেন মনে হবে গত 1 যুগ ধরে একদিন মিসওয়াক করেন। আছে না না? অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাত সম্পর্কে বর্ণনা পাওয়া যায়, তিনি দিনে কমপক্ষে 3 বার করে মিসওয়াক করতেন। তার এই মিসওয়াকের কারণে তার দাঁতের গোড়া পর্যন্ত ছিলে যেত, আর তিনি যখন মুচকি হাসি দিতেন যেন মনে হতো মুক্তোর দানা করে ঝলক মারতেছে। পড়েন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আপনারা সংক্ষিপ্ত করে বলতেছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ আমল ছিল মিসওয়াক। তিনি ঘোষণা করে জানিয়েছে, আমার উম্মতদের যদি কষ্ট না হতো তাহলে আমি আমার উম্মতদের জন্য মিসওয়াকটাকে ওয়াজিব বানায় দিলাম। পরে আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইদের কথা বলতেছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ আমল ছিল মিসওয়াক। শেষ আমল কি? বলেন 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 বলেন। মিসওয়াক। একটু তাকবীর দাও, তোলেন, হাত তোলেন, সবাই তোলেন, একটা শেষ সময় তাকবীর দেন। শেষ সময় ঠিক আছে, লিল্লাহি তাকবীর। এইভাবে হবে না। বাঙালি তো প্রতিযোগিতা ছাড়া কিছু মানতে চায় না। প্রথমে বিবাহিত যারা তারা হাত তোলেন, বিবাহিত যারা তোলেন 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 তোলেন, বিবাহিত যারা, এই ছোট বাচ্চা হাত তোলেন, বিয়ে করছে যারা বিবাহিত তারা হাত তোলেন। লিল্লাহি তাকবীর। আপনি বিচারক, আপনি তুলে দেবেন, আপনি বিচারক, তাকবীর তো শুনলেন। এবার আসেন অবিবাহিতরা, তোমরা হাত তোলেন। অবিবাহিত যারা আছে তোমরা প্রমাণ করে দিতে পারবে না তোমরা বিয়ের জন্য উপযুক্ত? হ্যাঁ, এবার তোমরা প্রমাণ করে দাও। আপনি বিচারক, আপনার আওয়াজ থেকে শুনছেন না? এবার কি করে থাকেন? লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। অবিবাহিত বেশি। আচ্ছা, ওই স্থানীয় মানুষ মুরব্বী মানুষের একটু রাগ করতেছে। মুরব্বীরা চিন্তা করেছিল মুরব্বী মানুষ আমাদের পক্ষে রাখবে, কিন্তু মুরব্বী মানুষ দিয়েছিল বাচ্চাদের পক্ষে। মুরব্বীরা কি সন্তুষ্ট? না, সন্তুষ্ট হন না। এবার তাহলে উনি বা স্থানীয় মানুষ ওনার রায় মানলেন না। আমি যদি রায় দিই, আমার রায় মানলেন তো? মানবেন না? তাহলে আবার একবার হাত করেন, বিবাহিত আগে করেন, তোলেন তোলেন তোলেন। লিল্লাহি তাকবীর। এবার অবিবাহিত হাত তোলেন, তোলা তোলা। এবার মাঠ কাঁপায় দিবা, লিল্লাহি তাকবীর। আমার রায় হচ্ছে বিবাহিতরা ফার্স্ট আর অবিবাহিতরা প্রথম। সবাই খুশি? আলহামদুলিল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা কথা বলতেছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ আমল ছিল মিসওয়াক করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেদিন ওফাত ঘটে তার 3 দিন পূর্বে তিনি অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থ হওয়া 3 দিন পূর্বে যখন অসুস্থ হয়ে পড়লেন, এই অসুস্থ হওয়ার প্রথম দিনই তিনি কি করলেন? জুমার সালাত আদায় করার সময় তিনি মিম্বারে দাঁড়িয়ে একটা বক্তব্য দিলেন। মহান আল্লাহ পাক এই পৃথিবীর জাগতিক সমস্ত সম্পত্তি তার একজন বান্দাকে দিতে চেয়েছিলেন, কিন্তু ওই বান্দার সমস্ত সম্পত্তি ত্যাগ করে আল্লাহর সঙ্গে দিদার করাটাকে বেশি পছন্দ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আর কেউ কাউকে করবেন না বাজার। শেষ সময় চলে এসেছে, অল্প সময় করার মধ্য দিয়ে শেষ করে দেব। আমার বন্ধুগণ, এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এমন ঘোষণা দিলেন, কেউ কিছু বুঝতে পারলো না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা টুকরে টুকরে কাঁদতেছেন। সমস্ত সাহাবায়ে কেরাম বলছেন, আবু বকর কাঁদতেছো কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওরে আল্লাহর নবীর সাহাবীরা, তুমি কি আল্লাহর নবীর কথা কি বুঝতে পেরেছো?
সাহাবায়ে কেরাম উঁচু প্রশ্ন করলেন, কি বুঝাতে চেয়েছেন? এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূল যে কথাটি বলেছেন সেটা হলো, এই দুনিয়ার অনেক সমস্ত সম্পত্তি তারা দুনিয়া বান্দা তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিতে চেয়েছে। আর নবীজি সমস্ত সম্পত্তি তারপর আল্লাহর সঙ্গে বিদায় করাটাকে বেশি পছন্দ করেছেন, মানে তিনি আমাদের মাঝে বেশি দিন থাকবেন না, তিনি আল্লাহর দরবার ছেড়ে যাবেন। পড়েন আল্লাহু আকবার। সমস্ত সাহাবায়ে কেরামদের মধ্যে কান্নার রোল পড়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রজনীর ঘটনা। আমার মুসলমান ভাইরা, এশার সালাতের সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গান ফিরে আমার গান মান, আমার গান ফিরে আমার গান হারান, এইভাবে চলতেছিল। চলতে চলতে কোনোভাবে এশার সালাতের জন্য তিনি নবীর জন্য দাঁড়াতে পারছেন না। একটা পর্যায়ে দায়িত্ব দিলেন, আবু বকর রে, তুমি গিয়ে আমার মুসল্লায় দাঁড়িয়ে ইমামতি করো। তথা এই ঘোষণার মধ্য দিয়ে তিনি বুঝিয়ে দিলেন, আমার পরবর্তী যে রাষ্ট্রনায়ক হবে সে অন্য কেউ নয়, আমার সাহাবী আবু বকর হবে। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এখান থেকে শিক্ষা হলো, রাষ্ট্রের নেতা যে নির্বাচিত হবে সেটা সমাজ থেকে হবে না মসজিদ থেকে হবে? বলেন বলেন বলেন, কোথায় থেকে হবে? মসজিদ থেকে হতে হবে। যেদিন মসজিদের নেতা সমাজের নেতৃত্ব দিতে পারবে সেই দিন সমাজের মধ্যে জান্নাতের সমাধান পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে অনুমতি দিলেন, কিন্তু আবু বকর যেতে চাচ্ছেন না। একটা পর্যায়ে আল্লাহর নবীকে না পেয়ে শেষ পর্যন্ত সাহাবায়ে কেরামগণের সম্মতিক্রমে এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইমামতের মুসল্লায় দাঁড়ালেন। শেষ ঘটনা বলতেছি, মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসল্লায় যখন আবু বকর দাঁড়ালেন, সমস্ত সাহাবায়ে কেরামদের মধ্যে কান্না মন পড়ে গেল। সমস্ত সাহাবায়ে কেরাম কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যেতেছে। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিক নামাজ হতো অবস্থায় জ্ঞান ফিরল। জ্ঞান ফেরার সাথে সাথে আয়েশাকে ডাকতে বলছেন, আয়েশা রে, মসজিদে এখন কি অবস্থা? এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের উত্তর আয়েশা বলছেন, রাসূল গো, আপনার অনুমতি ক্রমে আমার বাবার ইমামতিতে সবাই সালাত আদায় করছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা রে, আমার মাথাটাকে উঁচু করে ধরো, আমি একটু নামাজের দৃশ্যটা দেখতে চাই। যখন নবীজির মাথা উঁচু করে ধরা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে তাকিয়ে কাঁদতেছে। আয়েশা সিদ্দিকা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদতেছেন তো আপনার কি কোনো কষ্ট হচ্ছে নাকি? এবার নবীজি বলছেন, আয়েশা রে, আজকে যে চোখের পানি দেখতেছো, এই চোখের পানিটা কোনো কষ্টের পানি নয়, বরং বড় আনন্দের পানি। ইয়া রাসূলুল্লাহ আয়েশাকে ডাকতে বলেছেন, আয়েশা রে, এই যে নামাজের দৃশ্যটা দেখতেছো, এই নামাজের জন্য আমার কত সাহাবী জীবন দিয়েছে। ইভেন আমি নিজেও উহুদের ময়দানে রমজান মুবারক শহীদ করেছি, তাইফের ময়দানে রক্ত ঝরিয়েছি। এত ত্যাগ স্বীকার করার পরে আজকে নামাজ রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়ে গিয়েছে। আয়েশা, আমার উম্মতরা যে ভবিষ্যতে এইভাবে নামাজ আদায় করবে, তার ভবিষ্যতের চিত্র একটা আমার চোখে ধরা পড়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, লম্বা করার সংকেত কথা বলতেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সময় বললেন, আয়েশা রে, আমার মুখটা দুর্গন্ধ বর্ণ হচ্ছে, তুমি একটা মিসওয়াক এনে দাও। আয়েশা সিদ্দিকা উঠবেন কেমনে? তার উঁচু করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা রয়েছে, তিনি উঠতে পারলেন না। তিনি তার ভাই আব্দুর রহমানকে ডাকতে বলছেন, ভাই আব্দুর রহমান, তুমি একটা মিসওয়াক এনে দাও। মিসওয়াক যখন এনে দেওয়া হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে মিসওয়াকটা উঠে দেবেন আয়েশা সিদ্দিকা। এমন সময় তিনি আর তাকায় দেখতেছেন মিসওয়াকের আগাটা শক্ত, তাই যদি চিবিয়ে নিতে কষ্ট হবে। এই চিন্তা থেকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা করলেন যে তিনি নিজে মিসওয়াকের আগাটা চিবিয়ে নিলেন। চিবিয়েবার যখন নবীজির হাতে দিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক নেবার পরে মুস্কি একটা হাসি দিলেন। মুস্কি একটা হাসি দিয়ে তিনি মিসওয়াক শুরু করার পূর্বে মিসওয়াকের আগে হযরত আয়েশা সিদ্দিকার কিন্তু আরো লালাগুলো যা লেগেছিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সব চুষে চুষে পান করে নিলেন। পড়েন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এই জন্য আয়েশা সিদ্দিকা গর্ব করে বলতে, আমার স্বামী, আমি তার স্ত্রী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ সময়, তার জীবনের শেষ সময় স্ত্রী আয়েশা আমার হক আদায় করেছে। বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, এখান থেকে কি শিখলাম? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ আমল কি ছিল? মিসওয়াক ছিল। আমরাও নিয়মিত মিসওয়াক করব ইনশাআল্লাহ। মিসওয়াক করা যাবে তো ইনশাআল্লাহ। কয়টা আমলের কথা বলছি? বলেন 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 বলেন। 10টা আমল বলবো, কিন্তু বলেছি কয়টা?
4টা আমলের কথা। 1 নাম্বার মনে আছে, কুদৃষ্টি থেকে বেঁচে থাকা। 2 নাম্বারে বেশি বেশি দান সদকা করা। 3 নাম্বারে বেশি বেশি শুকরিয়া আদায় করবো কাজ। আর 4 নাম্বারে কি করবো? মিসওয়াক করতে হবে। করা যাবে তো? বাকি 6টা শুনবেন না চলে যাবে? বলেন বলেন, শুনবেন না চলে যাবে? শুনবে, ভালো কথা। আপনারা দ্বিতীয় বক্তার হাতে কিছু দিয়েছেন, আমার হাতে কিছু দেবেন না? হ্যাঁ হ্যাঁ, দেবেন না? তাহলে এবার আস্তে করে তাকবীরের জন্য আরেকবার হাত তোলেন। তোলেন তোলেন, শেষ সময় তাকবীর তোলেন। আপনাদের ঘুম ভাঙানোর জন্য তাকবীর দিচ্ছি, অন্য কোনো কারণে তোলেন। লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, দুর্নীতির আলো। হায় হায় হায়, এই শেষ সময় আসা আমার গাড়ি খারাপ হয়ে গেল। দুর্নীতির আলো চালানো যাবে? দুর্নীতির আলো নিভিয়ে ফেলার দরকার আছে না? দুর্নীতির আলো আমরা নিভিয়ে ফেলবো ইনশাআল্লাহ। এবার আস্তে করে হাত দুটা পকেটে ঢোকান, পকেটে ঢোকান, ঢোকান 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 ঢোকান। এখন যাদের বাড়ি দূরে, যাদের বাড়ি যাওয়ার গাড়ি ভাড়া বাদ দিয়া, বিরিয়ার মাছ বাদ দিয়ে, এটা হলো বিরিয়ার মাছ বাদ দিয়া যা আছে সব বের করেন, বের করেন করেন করেন, যা আছে সব বের করেন। আমার ছোট ভাইরা যাচ্ছে, আর মামুনিদের পান্ডের মামুনেরা এখনো দিয়ে দেয়। এতদিন পর্যন্ত যা শুনেছেন সব দিয়ে দিবেন, কিছু রাখবেন না। হাঁস মুরগির ডিম বিক্রি করা, চাল চুরি করার টাকা, স্বামীর পকেট মারার টাকা, যা শুনেছেন সব আজকে দিয়ে দেবেন। তাছাড়া সব উপকার হয়েছে আমাদের, যা শুনেছেন সব দিয়ে দেবেন। আল্লাহ তাআলা তুমি দানকারী কবুল করে নাও, দানকারী পিতা মাতাকে তুমি জান্নাতি হিসেবে কবুল করে নাও। আল্লাহ তাআলা তোমার একজন বান্দা তার সন্তানের জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ তুমি তার সন্তানকে বড় আলিম হিসেবে কবুল করে নাও, পড়ছি আমিন। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিন, দাওয়ালি মতো বীর সেনানী, আলী মতো বীর সেনানী জাগাতে দেখি। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিন, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, আবার কাবা ভাঙতে এলে, আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিন, সচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা, তাদের দেখে বিশ্ববান বলুক মারহাবা। আবার পাঠাও আবু বকর, ফিতনা ফাসাদ আসুক সময়, অনরাকুট পাহাড় সম দাও সে মনের নীল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিন, পড়ছি আমিন। তাহলে আমার কয়টা আমরা কথা বলছি?
বাকি আছে কয়টা? শুনবেন না চলে যাবেন? হ্যাঁ হ্যাঁ, কতক্ষণ আছেন? আপনাদের অবস্থা হলো যে এক শ্বশুরের মতো। এক শ্বশুর তার মেয়েকে বিয়ে দিয়েছে, বিয়ে দেওয়ার পরে তার মেয়ে তার শ্বশুরের কাছে জামাইকে আবদার করতেছে আমাকে একটা মোটরসাইকেল দেওয়া লাগবে। এখন শ্বশুর বেচারা খুব গরিব মানুষ, কষ্ট করে একটা মোটরসাইকেল কিনে দিয়েছে। এবার যখন মোটরসাইকেল জামাই নিতেছে, নেওয়ার সময় এবার বলতেছে বাবা মোটরসাইকেল দিলেন, আপনার কষ্ট হলো না তো? আচ্ছা, কোনো শ্বশুর কি বললো আমার কষ্ট হচ্ছে? কোনো শ্বশুর বললো আমার কষ্ট হচ্ছে? দাঁতের উপর দাঁত কামড়ে বলতেছে না না ঠিক আছে নিয়ে যাও। তো আপনাদের অবস্থা ঠিক শ্বশুরের মধ্যে। এখন মাঝে রাত 12:30, কথা বুঝতে পারি? এখন মাঝে রাত 12:30, আপনাদের অবস্থা কিন্তু শ্বশুরের মতো। যে আমি যতই বলি যে আর চালাবো আপনার মোবাইল থেকে প্লেয়াররা বসে আছে, তাহলে যাক মোবাইল থেকে প্লেয়াররা হলেও আছে আলহামদুলিল্লাহ বলে। কোন আপনার আপনার এমন থাকে না আপনার প্রথমে উঠে দেখি নাই কোনো সালাম না কেউ নাই। বর্তমান মাঝে এমন করুন অবস্থা, আল্লাহ যেন এই গজব থেকে হেফাজত করেন করছে। আমি আপনারা আপনাদের এলাকার রহমত বরকত এই মাহফিল গুলোতে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। প্রত্যেকটা মাহফিলে যাবেন, দান করেন না করেন মাহফিলে অংশগ্রহণ করবেন, সব দেবেন কে? আল্লাহ। কোন মাসের মধ্যে যে আপনার পরিবর্তন হবে বলা যাবে যাবে, এই জন্য প্রত্যেকটা মাহফিলে আমরা অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা 6টা আমলের কথা সংক্ষিপ্ত ভাবে বলে শেষ করে দেব। 5 নম্বর আমল হচ্ছে নেক ব্যক্তিদের সাহায্য লাভ করার দরকার আছে না নাই? নেক ব্যক্তিদের সাথে থাকতে হবে। যারা মদের লাইসেন্স দেয়, যারা পতিতার লাইসেন্স দেয়, তাদের পক্ষে যাওয়া যাবে না। বরং যারা আল্লাহর আইন প্রতিষ্ঠার সংগ্রামে অংশ নেয় তাদের পক্ষে থাকার দরকার আছে না নাই? আল্লাহর আইন আমরা প্রতিষ্ঠা করতে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। সূরা তাহা সূরা 16 নম্বর 124 নম্বর আয়াত এটা আল্লাহ পাক জানিয়েছে যারা আমার আইনকে পছন্দ করবে না, আমার বিধানকে যারা মানবে না, আমি আল্লাহ পাক তাদের জীবনটাকে সংকীর্ণ করে দেব। দমকা সংকীর্ণ করে দেবেন দিনে ঘুষে একটা 10 লাখ টাকা বাড়িতে এসে দেখবে 20 লাখ টাকার ক্ষতি হয়ে বসে আছে, জীবনকে ধ্বংস করে দেবেন কে? একই প্রশ্নে আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। সূরা রহমান 27 নম্বর 11 নম্বর পৃষ্ঠা 10 নম্বর 37 34 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়েছে যারা আমার আইনকে পছন্দ করো না, আমার বিধানকে পছন্দ করো না, আমার নিয়মকে পছন্দ করো না, তারা আমার দুনিয়া থেকে বের হয়ে চলে যাও। কিন্তু যাবে কোথায়? সব জায়গায় সুন্দর, সব জায়গায় সত্য একমাত্র যিনি তিনি কে? আল্লাহ পাক। আমার মুসলমান ভাইয়েরা এই জন্য সব ব্যক্তিদের সাথে থাকার দরকার আছে না নাই? এটা হলো 5 নম্বর আমল। 6 নম্বর আমল হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে মহব্বত বাড়াতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আপনার মহব্বত যদি ওই ইসলাম বিরোধীদের পক্ষে হয়ে যায়, মুসলমান মনে রাখবে এই ইসলাম বিরোধীদের সাথে আপনার হাসাহাসি হবে। আর আপনার মহব্বত যদি ইসলাম ওয়ালাদের সাথে হয়, তাহলে আপনার হাসাহাসি ইসলাম ওয়ালাদের সাথে হবে। আমরা হাসাহাসি ইসলাম ওয়ালাদের সাথে চাই না, ইসলাম বিরোধীদের সাথে চাই, ইসলাম ওয়ালাদের সাথে চাই। এটা হলো 6 নম্বর আমল। আল্লাহ এবং রাসূলের প্রতি মহব্বত বাড়াতে হবে। 7 নম্বর আমল গোপনে প্রকাশ্যে ভয় করব কাকে? আল্লাহকে ভয় করতে হবে। আমার মুসলমান ভাইয়েরা যারা গুনার কাজ করে তারা কি আল্লাহকে ভয় করে নাকি? যে ব্যক্তি চুরি করতেছে সেটা আল্লাহকে ভয় করে চুরি করে, যে ব্যক্তি জেনা করতেছে সেটা আল্লাহকে ভয় করেছে না করে, যে ব্যক্তি চিন্তায় চাঁদাবাজি হাজারি যত অন্যায় অপকর্মগুলো যারা করতেছে তারা কি আল্লাহকে ভয় করে করতেছে? না, তারা তো আল্লাহকে ভয় করে করতেছে না। কারণ তাদের দিলের ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো সে কখনো চাঁদাবাজি করতে পারতো না, সে কখনো চুরি করতে পারতো না, সে কখনো জেনা করতে পারতো না,
সে কখনোই কোনো প্রকার গুনার কাজ করতে পারত না। তার হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় নাই, জন্যই সে কি করছে, গুনার কাজে জড়িয়ে যাচ্ছে। আর ইমানি মৃত্যু পেতে চাইলে অবশ্যই সমস্ত গুনার কাজ ছাড়ার দরকার আছে না নাই? এই জন্য 7 নম্বর আমল, গোপনে প্রকাশ্যে সবসময় ভয় করবো কাকে? আল্লাহকে। 8 নম্বর আমল হচ্ছে অধিক পরিমাণে দোয়া করতে হবে। আমার মুসলমান ভাইয়েরা, সমাজের মধ্যে অনেক যুবক আছে বলে, হুজুর জেনা করতে করতে নিজের জীবনটাকে শেষ করে ফেলেছি, অনেক গুনাহ করে ফেলেছি। মুরব্বী এসে বলে, হুজুর জীবনে অনেক টাকা শিক্ষা ফেলেছি, অনেক ঘুষ খেয়ে ফেলেছি, হুজুর অনেক পাপ কাজ করে ফেলেছি, এত গুনার কাজ করে ফেলেছি, হুজুর আল্লাহ যে আমাকে মাফ করবে না। এই চিন্তায় যারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি, হলে যুবক ভাইরা, আমার মুরব্বী বাজানেরা, আপনারা ভুল চিন্তার মধ্যে আছেন। আজকে রাতে এই ওয়াজ শোনার পরে ওযু সওয়াল করেন, 2 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করেন, আল্লাহর দরবারে 2 হাত তুলে কেঁদে কেঁদে বলেন, আল্লাহ গো, আমার মতো বড় গুনাহগার আর কেউ নাই, আমার মতো বড় পাপাচার আর কেউ নাই, আল্লাহ গো তুমি দয়া করে মায়া করে আমাকে মাফ করে দাও। এইভাবে যদি আপনি আল্লাহর দরবারে প্রার্থনা করতে পারেন, আমার মুসলমান ভাইরা, আপনার জীবনের সমস্ত গুনাহ যিনি মাফ করে দিতে পারেন, জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ মাফ করে দিতে পারেন। এটা হলো 8 নম্বর, অধিক পরিমাণে দোয়া করতে হবে। 9 নম্বরে অধিক পরিমাণে কালিমা পাঠ করতে হবে। জিকির করার দরকার আছে না নাই? একবার তো সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। ভাইজান বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। মারহাবা বলবেন না? জবান করে বলেন মারহাবা। ভাইজান বহু দূরে মাদিনা, বলেন বলেন, ভাইজান বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, পুরাও মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে ভাইজান নামাজ রোজা সরবনা, বাবা মার খিদমত ভুলবনা, নবীর সুন্নত সরবনা, নবীর সুন্নত সরবনা, নবীর হাদিস ভুলবনা, লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে 9 নম্বর আমল হচ্ছে অধিক পরিমাণে জিকির করবে ইনশাআল্লাহ। এবার আসেন 10 নম্বর আমল। 10 নম্বর আমল হচ্ছে আযানের জবাব দিতে হবে। আযানের জবাব দেওয়ার অর্থ কি? এখন তো আমরা আযানের জবাব দেওয়ার অর্থ হয়ে গেছে এরকম, যারা বিড়ি খায় বিড়িটা আস্তে করে ফেলে দেয়, আযান যখন দিয়েছে বিড়িটা আস্তে করে ফেলে দিয়েছে। আর মহিলারা আযানের জবাব হিসেবে নিয়েছে, মাথা থেকে যদি কাপড় পরে যায়, আযান দিলে মাথায় শুধু কাপড়টা টেনে তুলে দেয়, আছে না নাই? এর হয়ে গেছে আমাদের আযানের জবাব। কিন্তু আযানের জবাব দেওয়ার অর্থ এটা নয়। আযানের জবাব দেওয়ার অর্থ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। কিন্তু আমাদের সমাজে কিছু কিছু নামাজি আছে, এই নামাজিদেরকে গবেষণা করে পেয়েছি, নামাজি হলো 5 প্রকার। জবান করে বলেন কয় প্রকার? এই নামাজি 5 প্রকার। 1 নম্বর হচ্ছে বাৎসরিক নামাজি। বার্ষিক নামাজি কি নামাজি? বার্ষিক নামাজি। এরা শুধুমাত্র পুরা বছর নামাজ পড়ে, শুধুমাত্র 2 ঈদের নামাজে এসে হাজির হবে, আছে না? এটা হলো বার্ষিক নামাজি। কি নামাজি? বার্ষিক নামাজি। দ্বিতীয় নম্বর যে নামাজি সেটা হলো মাসিক নামাজি। এরা রমজান মাসে যখন সালাত ঢুকবে, সামনে আসতেছে রমজান মাসে সালাত ঢুকবে, মসজিদে এসে ঢুকবে, শাওয়াল মাসে সালাত ঢুকবে, মসজিদ থেকে বের হয়ে চলে যাবে, ঠিক কিনা? এটা হলো মাসিক নামাজি। এবার আসেন 3 নম্বরে হলো সাপ্তাহিক নামাজি। এরা আবার ডেঞ্জারাস নামাজি, কঠিন নামাজি। এরা করবে কি? সাদা করকরা লুঙ্গি পরবে, সাদা করকরা একটা পাঞ্জাবি পরবে, মানে এমন একটা পাঞ্জাবি পরবে ভিতর থেকে গেঞ্জি দেখা যায়,
ঠিক কিনা? এইরকম একটা পাঞ্জাবি করবে, মাথায় একটা কড়কড়া যাতে টুপি দিবে, দেখে মনে হবে কড়কড়া নামাজ পড়বে। এই মুসল্লি আসবে, আসার পরে এমন ভাবে নিবে ইমাম সাহেবের পেছনে জায়নামাজ বিছাবে যেন মনে হবে মুয়াজ্জিন তো জায়গা দেবে। ইমাম সাহেবের পেছনে জায়নামাজ বিছাবে, এক পাশে রাখবে বাসার চাবি, আর এক পাশে মোবাইল আর পানির বোতল, মানে পুরা সংসার সাজায় নিয়ে আছে না না? এই মুসল্লিদের আমার পাওয়ার কিন্তু আলাদা। কোন ভাগ্যক্রমে ছোট বাচ্চাদের আমার কপাল খান, কোন ভাগ্যক্রমে এরা যদি সামনে গিয়ে বসে এই কর্করা জাতের মুসল্লি চোখে হিসাবে মানে বুঝাই দেবে তুই সামনে কাতা থেকে পিছনে কাতা যাবে। এ পিচ্ছি বলা যখন সামনে কাতার থেকে দ্বিতীয় কাতারে গেল, দ্বিতীয় কাতারটা আর জন্য মানে বুঝাই দেবে তুই 2 নাম্বার থেকে 3 নাম্বার চলে যাবে। এইভাবে সব কাতার থেকে বঞ্চিত হতে হতে আল্লাহর ওদিকে সব কিছু এক জায়গায়। ইমাম সাহেব আর যিনি আমার শুরু করেছে এরা আলাদা আমার শুরু করে দিয়েছে। এরা তখন শেষটায় যায়, এখন আর জন্য কলা থেকে হবে। আর আমি সাহেব আবার কেউ আছে না না? এই হলো এই মুসল্লিদের অবস্থা এই কারণে যে কর্করা জাতের মুসল্লি দোষে, তাদের দোষে কর্করা মুসল্লি। এরা হলো 3 নম্বরে সাপ্তাহিক নামাজি। কি নামাজি? সাপ্তাহিক নামাজি। 4 নম্বর আছে বিশেষ দিনের নামাজ। সবে কদরের নামাজ ছাড়বে না, সবে কদরের নামাজ ছাড়বে না, সবে মেরাজের নামাজও ছাড়বে না। একদম হক আদায় করবে, হক আদায় করে ছাড়বে, শুধু মসজিদে ঘুমায়। কথা বোঝা যায়? মসজিদে এসে সারা রাত ঘুমাবে, এটা ওদের কদের আর সর্বরাতের আদায়। এটা হলো 4 নম্বর বিশেষ দিনের নামাজ। আর 5 নম্বরে হলো জানাজার নামাজ। কি নামাজি? জানাজার নামাজ। একক নামাজ মসজিদে আসুক আর না আসুক, এলাকায় যদি একটা কুত্তাও অবস্থা জানাজা ছাড়ে না, আছে না না? তো আমরা কি 5 ওয়াক্ত নামাজি হবো না 5 ওয়াক্ত নামাজি হবো? বলেন 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 বলেন, কয় ওয়াক্ত নামাজি হবো? 5 ওয়াক্ত নামাজি হবো ইনশাআল্লাহ। যদি 5 ওয়াক্ত নামাজি হবে যারা এটা করবে, বলুন হে আল্লাহ, আজকে থেকে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা তৌফিক দান করো। সকলে পড়ছি আমিন, সকলে পড়ি আমিন, চিৎকার করে বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজির, যা আলোচনা করলাম 10টা আমল সম্পর্কে কথা বলেছি। এই আমল বলেছেন আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করেন। সকলে পড়ছি আমিন। আর ভুলগুলো যা হয়েছে আল্লাহ তাআলা ভুলগুলো আমাদের স্মৃতিপট থেকে মুছে দেন। আর আমলগুলো যা শুনেছি সমস্ত কিছু আল্লাহ তাআলা আমল করার জন্য তৌফিক দান করেন। সকলে পড়ছি আমিন। আবার হয়তো দেখা হয়ে যাবে কোনো একটা কোরআনের ময়দানে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈমানের সাথে থাকুন। সকলের জন্য দোয়া করি এবং আপনাদের কাছে দোয়া চাই। জি, সকলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন।